কথা আলোচনা করব। আজকে ভাগবত কথা আলোচনা করব। আমরা প্রার্থনায় আসব। আমরা যারা যে যেখানে আছি সবার জন্য প্রার্থনা করব। সবাই তো এসে পৌঁছতে পারেনি, অনেকের আসার ইচ্ছা ছিল আসতে পারেনি, তাদের জন্য প্রার্থনা করব। হ্যাঁ, তাদের জন্য প্রার্থনা করা হবে। আর যারা আমরা এসেছি আমাদের তো সামনাসামনি প্রার্থনা আছে। আর যারা পরে এই কথাগুলো শুনবে তাদের জন্য প্রার্থনা আছে। সবার আগে প্রার্থনা করব পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আসো আমরা হাত জোড় করি, একটু 2 মিনিটের জন্য মাথা নত করি, মনটাকে শান্ত করার চেষ্টা করি। সারাদিন জাগতিক চিন্তা, কি খাবো কি করব, সমস্ত কিছু একটু ভোলার চেষ্টা করি, কিন্তু ভুলতে পারবো না। আবার হরির নামের এই নাম সংকীর্তনের পরে, ভাগবত পাঠের পরে আবার উদয়পিণ্ডি সমস্ত চিন্তা মাথার ভেতরে চলে আসবে। তাই চিন্তা তো আসবেই। তাই আমরা প্রার্থনায় প্রভুর কাছে প্রার্থনা করব, হে পরমেশ্বর পরম দয়াল প্রভু, তোমাকে কি নামে আর অভিভূত করব? তুমি অনন্ত নামে, অনন্ত ভাবে, অনন্ত রূপে তুমি চারিদিকে বিরাজমান। তুমি কীট থেকে পতঙ্গ, এমনকি মানুষ, মহাত্মা, গরু, শিরাল, ব্রাহ্মণ, চণ্ডাল, সাধু, অসাধু, সবকিছুই তুমি। তাই তোমার মহিমা তুমি, তাই তোমাকে বড় করা আমরা কেউ নয়, তোমাকে প্রচার করা যায় না, স্বয়ং প্রচারিত। তাই আমরা তোমার কিছু লীলা কথা শ্রীমৎ ব্যাসদেব মুনি সুখদেব কথিত যে ভাগবত কথা আমাদের কাছে পরীক্ষিত রাজার মাধ্যমে শুনিয়ে আসছে। অনন্ত বছর, লাখ লাখ কোটি কোটি বছর ধরে এই প্রভাব চলবে। ভাগবত মধুর কথা আমরা শ্রবণ করব, কেননা তুমি বলেছ শাস্ত্রে আছে শ্রবণাং মঙ্গলা, যে শ্রবণ করে সে মঙ্গল লাভ করে, আর যে পাঠ করে সে সমানও সেই একই ফল লাভ করে। অতএব তুমি স্বয়ং এসে তুমি নিজেই কথা বলো, হে পরম দয়াল। তাই তোমার কাছে প্রার্থনা করি, নমস্কার নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজ ভাগবত কথা আলোচনা করব। পরীক্ষিতের বঙ্গসাপ ও সুখদেবের ভাগবত কত। ভাগবত কথাটা এত সুন্দর, সুমিষ্ট, মধুর, যাহা আমরা যারা সনাতনী ধর্মে নিয়মের মধ্যে আমরা পালন করি, কেউ বুঝে করি, কেউ না বুঝে করি, কিন্তু সকলেই আমরা পালন করি। আমাদের কিছু কৃষ্টি আচার অনুষ্ঠান আছে, তা আমাদের পালন করতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাক্যকে আটকাতে হয়। বাক্যবান এত তীক্ষ্ণ, জানি না মহাভারতে কথিত আছে, লিখিত আছে, প্রচলিত অনেক টিকাকরণ আছে এর পেছনে, যে ভীষ্ম শরশয্যায় তিনি তার শরীরকে ক্ষত বিকৃত করে তিনি বেঁচেছিলেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে, অনেকই প্রশ্ন মনের ভেতরে আসে, যে ভীষ্মের
স্বেচ্ছা মৃত্যুবর ছিল, তাহলে কেন তিনি এত বান তিনি খেয়েছেন? তাকে তো মারতে পারবেন না, সত্যি কথা। অর্জুন যত কোটি কোটি বান ওনার শরীরে নিক্ষিপ্ত করুক না কেন, ওনাকে তো মারতে পারছে না। কেন? উনি স্বেচ্ছায় মৃত্যু বরদান পেয়েছেন তার জন্মদাতা পিতার কাছে। ভালো করে শুনবে, এর পেছনে আরো অনেক কোশ্চেন আছে। কথাটা কেন তুললাম? আজকে যিনি স্বর্গীয় হয়ে আছেন, আজকে যিনি স্বর্গীয় হয়ে আছেন, তার আশীর্বাদ সন্তানদের প্রতি রয়েছে কিনা? তাহলে তোমাদের ভয় কিসের? তোমাদেরও ওরকম ইচ্ছা মৃত্যু বর প্রদানকারী তোমার বাবা দিয়ে গেছে। তোমাদের কেউ মারতে পারবে না, তোমাদের ধ্বংস নেই, তোমাদের চির অমর, যুগ যুগ ধরে তোমাদের নাম মানুষ নেবে। এটাই তো অমরত্ব। তোমার বাবা এমন 3টি সন্তান রেখে গেছেন পৃথিবীতে, তারা এই এলাকায় তারা অতি সম্মানীয় ভাবে তারা চলাফেরা করেছে, যার জন্য সম্মান তারা এখনো পায়। 2টি মেয়ে বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো তারা সত্যিকারে যখন পাড়ায় ওই মধুমালি গেট দিয়ে যখন ঢোকে, তখন বুক মুখ একেবারে সোজা করে ঢোকে, মাথা নিচু করার কোনো কাজ তারা করেনি। এই হচ্ছে তিনি তার পিতার শিক্ষা। তাই বাবা শান্তনু দেবব্রতকে অর্থাৎ পরবর্তীকালে ভীষ্মকে বরদান করেছিলেন তোমার ইচ্ছা মৃত্যু বর, কিন্তু তিনি তো মরছেন না। অর্জুন তো তাকে মারতে পারবেন না, তাহলে মরছেন না কেন? এত সহ্য করছেন কেন? আমাদের হাতে একটা যদি কাঁটা ফোটে, ভালো করে শোনো, আমাদের হাতে যদি একটা কাঁটা ফোটে, তখন তৎক্ষণাৎ ওই কাঁটাটি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়, নয়তো আমরা প্রাণ গেল বলে হাহুতাশ করি। আর যিনি সরসজ্জায় সজ্জিত হয়ে আছেন, তিনি কেন এত কাতর যন্ত্রণা ভোগ করছেন? তিনি নিজের ইচ্ছা মৃত্যু কেন নিচ্ছেন? সাধারণ জীব ঠিক তেমনি ভীষ্মের মতো এত যন্ত্রণা সংসার থেকে পাচ্ছে, এত তীরের মতো তীক্ষ্ণ ফলার মতো পরিজনের কাছ থেকে। এক মায়ের পেটে ভাই বোন, এক মায়ের সন্তানরা, পিতা এক, স্বামী স্ত্রী, কারোর সাথে কারোর সম্পর্ক সেইভাবে নেই। তীক্ষ্ণ বাণের মতো ভীষ্ম সরসজ্জায় সজ্জিত যেমন হয়ে রয়েছে, আমরা সংসারে যেন প্রত্যেকে ওরকম সরসজ্জায় সজ্জিত হয়ে আছি। এর থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে একমাত্র মহাপ্রভু চৈতন্যদেব। তিনি আমাদের নরাধামে এই নরলীলা করে গিয়েছিলেন। এই মাটিতে, এই বাংলার মাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের মতো সাধারণ ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বাবা ছিল সাত্ত্বিক পণ্ডিত ব্রাহ্মণ, মা ছিল তার থেকেও অধিক। কেন? মায়ের বর্ণনা করা যায় না, মায়ের বর্ণনা করা যায় না, কোনো মায়েরই বর্ণনা করা যায় না। তোমার ছেলে তোমার বর্ণনা করতে পারবে না, তুমি তোমার মায়ের বর্ণনা করতে পারবে না। তাই জগৎজোড়া মা জননী রয়েছে, সেই মা জননী হচ্ছে এই বসুমতী মাতা, যার উপরে ভীম সরসজ্জার উপর সজ্জিত রয়েছে। ঠিক তেমনি আমরা যে পৃথিবীভূমি আছে, মাতৃভূমি আছে, আমরা যা বলি না, এটা আমার বাবার বাড়ি, এটা মায়ের বাড়ি, এটা জ্যাঠার বাড়ি, এটা কাকার বাড়ি, সেই উপরে আমরা সজ্জিত হয়ে আছি কিন্তু সরস্বতী। আমার একেবারে কাছের বন্ধু, তিনি কথা বলেন না, আগে থেকে কথা বলতে, এখন জানি না কি হয়েছে। তাই এর থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে কলিযুগে কোনো কিছু নয়, কোনো কিছু দিয়ে এ নিবারণ করা যায় না। জ্যোতিষীরা গণনা করে বলতে পারবে আজকে তোমার উপরে চন্দ্রগ্রহ অবস্থান করেছে,
তুমি বলবে সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই এর তাহলে কি হবে? আজকে যেহেতু চন্দ্রগ্রহণ তোমার উপরে নির্ভর করছে, মানে চন্দ্রগ্রহণ শুধু তোমার নয়, তোমার মতো যাদের রাশির সাথে মিলে গেছে এরকম সকল কোটি কোটি মানুষের চন্দ্রগ্রহণের সাথে তার যুক্ত আজকে শরীর রয়েছে। তাই চন্দ্রের প্রভাবে জলেরও যা ক্রিয়া হবে তোমার শরীরেও তাই ক্রিয়া হবে। তাই আমাদের শরীরে জোয়ার ভাটাও হয়। ঠিক সাধু মহাপুরুষরা জানতে পারে, তারা নাড়ি টিপে ও আজকে এখন জোয়ার চলছে, এখন ভাটা চলছে। তাই আমরা এই সংসারে যে জাতাকলে ঢুকেছি, এই সংসার জাতাকলে যে আমরা ঢুকেছি, তার থেকে পরিত্রাণের একটাই উপায়, কৃষ্ণ নাম করো, হরির নাম করো। আমার গুরু বলতেন নাম করো, নামই তোমাকে পথ দেখাবে, নাম তোমাকে পথ দেখাবে। এবার ছোট ছোট ছেলেমেয়েরা প্রশ্ন করতে পারে, ঠাকুরমশাই আমার তো সংসার এসব আপনি যা বলছেন ও তো মাথা মুন্ডু, আমি কিছু বুঝি না, তাহলে আমার পরিত্রাণের কিসের উপায়? তোমারও পরিত্রাণের একটা উপায়, নাম করো, নাম করো, তোমার পথ দেখাবে। কেন? তুমি পড়াশোনা করছো, তুমি সঠিক পড়াশোনা করার জন্য এটাই তোমার রাস্তা, তোমার পথ। একটা ছোট্ট শিশুর কাছে তার পথ একটাই সত্য, তাকে মানুষ হতে হবে, এই সমাজে কিছু দায়িত্ব পালন করতে হবে, ইত্যাদি ইত্যাদি, ছোট থেকেই তৈরি হতে হবে। এই মেয়েটি যেমন বসে আছে, এরকম আমি ওকে দেখছি ঠিক ওরকম বসে থাকতো। কিন্তু একটা কথা হলো সমাজে দেখতে হবে কে আমাকে আগিয়ে দিচ্ছে আর কে আমাকে পিছিয়ে দিচ্ছে। সমাজে কেউ তোমাকে আগিয়ে দেবে না, তুমি ভালো কাজ করো মন্দ কাজ করো, কেউ তোমাকে আগিয়ে দেবে না, তোমাকে নিজে নিজে আগিয়ে যেতে হবে। কেন ভালো মন্দ কথাটা বললাম? সবাই ভালোর কথা বলে, আমি মন্দের কথা বলি কেন? যদি মন্দ বলে যদি কিছু নাই থাকতো পৃথিবীতে, তাহলে ভালো কথাটাই আসতো না। তাই মন্দকে সাধুবাদ দাও। যেসব মন্দ লোকেরা আছে, যারা আজকে এখানে আসতে পারেনি, তাদের জন্য প্রার্থনা করো, হে দয়াল প্রভু, আজকে এত লোক এখানে আসার কথা ছিল, তারা সবাই আসতে পারেনি। অনেকে পাশ দিয়ে চলে যাচ্ছে, কথা শুনছে কিন্তু আসছে না। হে দয়াল প্রভু, এদের দয়া করো, কৃপা করো। কেন? তুমি বেঈমান নও, তোমার মুখে মিষ্টি লেগে আছে, তুমি বলো হ্যাঁ হ্যাঁ এই সন্দেশটি মিষ্টি, স্বাদ তিতো নয়। তাই প্রার্থনা সকলের জন্য করবে। যখন দেখবে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, তখন নিজের দিকে একটু ধ্যান দাও, ঠাকুর ঘরে গিয়ে বসো, অন্তরে অন্তরে বলো, প্রভু তোমাকে তো আমি বিগ্রহ রূপে, আমি তো তোমাকে এখনো দেখি নাই, জানি না সেই দাপর যুগে তোমাকে দেখেছিলাম কিনা, তার স্মৃতিতে নাই, জানি না কত জনি ভ্রমণ করতে করতে এই মানব দেহ পাইয়াছি। কিন্তু প্রভু এই মানব দেহ যাতে নষ্ট না হয়ে যায়, কেননা এই মানব দেহ কবে যে যাবে আমি জানি না। আমি আজ সুযোগ পেয়েছি হরি কথা শোনার। ও প্রভু তোমাকে আর কি বলবো, তুমি কৃপা করেছো তোমার দুটো সুমধুর কথা শোনার জন্য। সাধু সঙ্গ কাকে বলে? 10 কথা হবে, তার মধ্যে 2 কথা অন্তত ভগবান শ্রীকৃষ্ণ নামটা যুক্ত থাকবে, সেটা হচ্ছে সাধু সঙ্গ। যেখানে 5 কথা হবে কিন্তু 1 কথা মতো ভগবান শ্রীকৃষ্ণের কথা নাই, বলে অনেক কম কথা বলে ওখানে গিয়ে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা হয় না। অনেক জায়গায় আছে মেডিটেশনে হয়, চুপচাপ যায় ধ্যান করে, পয়সা দিয়ে 100 টাকা করে মান্থলি মেম্বারশিপ নেন, কেউ কথা বলছে না। কিন্তু ওখানে কি হয়? ঘোড়ার ডিম হয়, বাড়িতে এসে আবার যে কলা সেই কলা। কাঁঠালি কলা কখনোই সবই কলা হবে না, যতই তুমি কোনো ঠাকুরমশাইকে দিয়ে বেদ মন্ত্র পাঠ নিয়ে তাকে পুজো করো না। যে কাঁঠালি কলাই থাকবে, সবই কলাই থাকবে, সে বর্তমান কলাও হবে না। কিন্তু
যেখানে অনেক কথা হয়, হোক না কথা, কথা তো আমরা বলতেই জানি, একটু না আজকে শুনি। কেন শাস্ত্রে বলছে শ্রবণং মঙ্গলম, তা শ্রবণ করবো আর মঙ্গল হবে। কোন কথা? ঘাটে ঘাটে মা কাকিরা যে বসে বসে বাসন মাজে, যেসব টুকটাক আওয়াজ হয় কড়াইতে, সেসব আওয়াজ আমি শুনবো। ওই কড়াই মাজার আওয়াজ শুনে কি হবে? বাড়িতে এসে বউ আমাকে কড়াই মাছ দেবে। তার চেয়ে যেখানে বেশি আওয়াজ হয়, যেখানে 10 টাকার মধ্যে অন্তত 2 অক্ষর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিচ্ছে তারা, সেখানে অন্তত তার সাথে সঙ্গ করবে। তাই আমার গুরু আমার শিক্ষা দিয়েছেন, তুমি বিচার করো না বাবা কে বৈষ্ণব আর কে অবৈষ্ণব। যার গলায় তুলসী মালা দেখবে তাকে হরি ভেবে প্রণাম করবে। সে যাক না শুরি বাড়িতে, তোমার দেখার দরকার নেই। আমরা অনেকেই দেখি গলায় তুলসী মালা, সুরাপান করছে, আমরা যেন বিচার না করি কি করে উনি তুলসী মালা সুরাপান করে, ওনার বিচার না করে তুলসী মালাটা আমি আজকে পড়েছি কি? আরে না না, সে পড়াই যাবে না। কেন? মানুষ ছেলের বিয়ে আছে, ওখানে অনেক বড় বড় লোকেরা আসবে, সোনার ফ্যাশন হবে। আমি সিটি গোল্ড থেকে একটা সিটি গোল্ডের হার নিয়ে এসেছি, সবাই জানে সেলফি তুলে আসে, এটা করতেই হবে। তুলসী মালা পড়া যাবে না। আমি সেই ব্যক্তি বিচার করছি, ও তুলসী মালা গলায় দিয়ে মিথ্যা কথা বলে আর অকাজ কুকাজ করে দেয়। এরকম ভক্ত ভগবান চায় না। সত্যি সত্যি বলছি, ভগবান মন দেখে। তুমি কি কাজ করছো পেটের জন্য, সেটা ভগবান দেখে না। ব্যবসার ব্যবসাবৃত্তি দেখে না, সে দেখে ব্যবসার মনটা কোথা দিয়ে রেখেছে। সে আমার পাদপদ্মে রেখেছে। সে সর্বক্ষণ বলে, হে হরি, আমি আর দেহ চাই না, মানুষ দেহ, তুমি আমাকে এই কর্ম দিয়েছো পেটের জন্য। আর তো ভালো কর্ম ছিল না? কত ভালো ভালো কর্ম আছে, লোকে আমাকে কোনো সমাজে স্থান দেয় না, এক কোণে ফেলে রাখে। যদিও আমার বাড়ির ধুলো, পায়ে ধুলো নিয়ে যায়, খুব তাচ্ছিল্য ভাবে ভাবে, কিন্তু কোনো সময় ভালোভাবে বলে না যে হ্যাঁ দুর্গার গায়ে মাটি লাগবে, চল ওখান থেকে নিয়ে আসি। কিন্তু ওর সাথে একটা গালাগালি দিয়ে দেয় এবং এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। ভগবান তাদের কথাটা শুনে, যে যেইভাবে হোক না কেন আমার স্মরণ নিচ্ছে। আর আমি সাধু হয়েছি, আমি সাধু হয়েছি, গেরুয়া বসন করেছি। আমি ভগবানের নাম আমি কিন্তু করি না, আমি লোকরে বলে বেড়াই ভগবানের নাম করো, এই গীতা পড়ো, এই বেদান্ত পড়ো, এই ধ্যান করো, এই ওই করো, কিন্তু নিজে কিছু করি না। এইসব লোকের কাছ থেকে দূরে থাকি। তাই ভাগবত কথা ব্যাসদেব রচনা করে ফেললে, কাকে দিয়ে পড়াবে? সবাই তো মুখে হরি কথা বলে, কেউ তো পালন করে না। সবাই তো বুকের ছিনা অনেক বড় হয়ে গেছে, 45-47। বলছে আমি কৃষ্ণকে দেখেছি, কৃষ্ণ আমার অমুক হয়, কৃষ্ণের আমার হয়, আমার অমুক 14 পুরুষ কৃষ্ণকে দেখেছিল। পরীক্ষিতের অহংকার নেই। কাকে দিয়ে পড়াবেন, কে শুনবেন, এই হচ্ছে ভাগবত কথার মূল কথা। ভাগবত কথা আমি শুনতে এসেছি কেন, শুনবো কেন, আমার কিসের প্রয়োজন? একটাই প্রয়োজন, আমি আর 1 সেকেন্ড আমার এই নিঃশ্বাসটা পড়বে কিনা তার জন্য। বলবে কে? যিনি পালন করেন অক্ষরে অক্ষরে। তাই সুখদেব গোস্বামী জন্ম থেকেই ব্রহ্মচারী, কোনোদিনও নারীকে কাম চোখেই দেখেনি। তার বর্ণনা আমরা ভাগবতে পাই। 16 বছরের যুবতীরা তারা পুষ্করিণীতে, পদ্ম পুষ্করিণীতে স্নান করছে, আর একজন শেয়ানা, একটা মানে অতি সুন্দর যুবক দিগম্বর সেই রাস্তা দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। যুবতীরা তার দিকে গুরুত্ব নিয়ে নিজেদের মতো জলে তারা স্নান করছে। হঠাৎ তার বাবা ব্যাসদেব মুনি সুখদেবের খোঁজ করতে করতে, হ্যাঁ সুখদেব, হ্যাঁ সুখদেব, তুই কোথায় গেলি সুখদেব বাবা করে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে,
সেই পুষ্করিণীতে যেসব রমণীরা কাজ স্নান করছিল তাড়াতাড়ি জলের মধ্যে ডুবে গেছে। ব্যাসদেব মনির আঘাত লেগেছে। আমি সাধু, আমি ভাগবত রচনা করেছি, আর ওই ভাগবত ও পড়বে, আমার ছেলে পড়বে। আমি যদি রচনা না করতাম তো সুখদেব পড়তে পারতো না। তাই অহংকার তো থাকে না। এই বাড়িটা আমি করেছি। সুখদেবের একটু ব্যাসদেব মনির একটু মনে অহংকার হয়েছিল না, আমি আমি লিখেছি ভাগবত, কাকে দিয়ে রচনা, কাকে দিয়ে পড়াবো, তাই না? এই অহংকারটা তার ভেতরে ছিল, তাই তিনি তো বড় মুনি ভাবনা চিন্তা করতে পারেন। তাই তিনি ভাবছেন আমি এত বড় মুনি, আরে কিছুক্ষণ আগে আমি তো বুড়ো মানুষ, সংসার সবচেয়ে বুড়ো মানুষ আমি, আমার আবার কিসের কাম, কিসের ক্রোধ, কিসের লোভ, কিসের মোহ, কিসের মাৎসর্য আছে। যদি আমার এগুলো থাকতো তাহলে তো সুখদেবের মতো ছেলে হতো না। আরে আমি তো বড় মুনি, আমাকে দেখে এরা লজ্জা পেল কেন? অহংকারে লেগেছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বসলো, সাধু মানুষ তো, সাধু মানুষরা পেছনে গিয়ে সেটা আর চিন্তা করবে না, কেন হরিচন্দ্র চিন্তা করবে। সঙ্গে সঙ্গে চিন্তা এসে চিন্তাটা ফেলে দিচ্ছে, বলছে হে মায়েরা, কি সমাধান করলো? হে মায়েরা, তোমরা আমাকে দেখে লুকোচ্ছ কেন? আমার কিছুক্ষণ আগে একটা নব যৌবন সম্পন্ন, হ্যাঁ, একটা চির সুন্দর একটা কুমার এখান থেকে চলে গেল দিগম্বর, তুমি তাকে দেখে তোমরা লজ্জিত হলে না, আর আমি বসন পরা আছি, তোমরা লজ্জিত হচ্ছ। এখানে হচ্ছে হলো ভালো করে বুঝতে হবে, ব্যাসদেব বুড়ো হতে পারে, সাধু হতে পারে, কিন্তু তার ভেতরে তিনি সাংসারিক ছিলেন, মানে সাংসারিক ছিলেন। কিন্তু এই ভাগবত পড়বে কে? সন্ন্যাসীরা। কিন্তু আজ ঘরে ঘরে ভাগবত তো সন্ন্যাসীরা শুধু পাঠ করছে না, গৃহস্থরা পাঠ করছে, শুনছে, তাই না? সবাই চোম, মুচি, ব্রাহ্মণ, চন্ডাল সবাই তো পাঠ করছে। কেন? এই অধিকার কে দিল? এই অধিকার দিয়েছে গুরু। গুরুর কাছে তুমি যাবে, তোমাকে কোনো সময় জিজ্ঞাসা করবে না তুমি কি জাত। গুরু কোনো সময় জিজ্ঞাসা করে তুমি কি জাত, বাবা মা তুমি কেন এসেছো আমার কাছে, তোমার কিসের অসুবিধে, কিসের চিন্তা, কিসের দুঃখ। গুরুদেব এসে জিজ্ঞাসা করে তুমি কি চাও। গুরুদেবের কাছে যে যা চায় সে কিন্তু তাই পায়। কেউ বলে হে গুরুদেব আমার কিছু চাই না, এই জগৎ সংসারে আমার কিছু চাই না, আমি চাই আপনি যে রঙে চুপে আছেন সেই রংটা আমায় দিন, আমি একটু চুপ। তাই ভাগবত কথা শুনতে হবে, যে পড়বে, এখন পড়ার অধিকার সবার আছে, তাই পড়ার অধিকার তো সবার আছে, কিন্তু মনটা তৈরি রাখতে হবে সুখদেব গোস্বামীর মতো। আমি তো মুচির ছেলে, কিছুক্ষণ আগে জুতো সেলাই করে এসেছি, এখন ভাগবত পাঠ করছি, এই অধিকার আমার আছে, কিন্তু আমার মনটা কোথায়? এখন কি জুতোর দিকে না ভাগবতের দিকে? এই মনটাকে যদি আমি সুখদেব গোস্বামীর মতো করতে পারি, তাহলে আমার ভাগবত পাঠক আমার অধিকার আছে। তাহলে এই পাঠে যে এক কোণা শুনবে তার ভেতরে গিয়ে নড়বে, আর কে যারা শুনবে তাদের মনটা কিরম করতে হবে? পরীক্ষিত রাজার মতো করতে হবে। কেন? পরীক্ষিত রাজা জেনে গিয়েছিলেন আমার আয়ু মাত্র 7 দিন, আমার আয়ু মাত্র 7 দিন, সোম থেকে রবি, এই 7 দিনে আমার মৃত্যু হবে। কোন দিন? 7 দিনের মাথা জেনেও গেছে একদম। 7 দিন পূর্ণ হচ্ছে, সোম থেকে রবি যেদিন পূর্ণ হবে, সঙ্গে সঙ্গে তক্ষক এসে তার মস্তকে দংশন করবে, তার প্রাণ নাশ হবে, অর্থাৎ দেহ নাশ হবে। প্রাণ এই দেহ থেকে নাশ হবে, অর্থাৎ নাশ হলো কে? প্রাণ না, প্রাণ বেরিয়ে গেল, অর্থাৎ দেহটা নাশ হলো। কিন্তু দেহটা তো ছাড়তে হবে, কিন্তু কিভাবে ছাড়বো? এই বাড়িটা ছাড়তে আমি রাজি আছি, আমাকে 1 কোটি টাকা দিতে হবে, তাহলে বাড়ি ছাড়বো, তাই না? লাভ তো রাখতেই হবে। সাংসারিক মানুষ পরীক্ষিত ভাবলো আমি তো এই দেহ ছাড়বো,
এই 7 দিন হরির নাম শুনতে শুনতে আমি এই দেহ নাশ করব। কেন? পরীক্ষিত একটু পড়াশোনা করেছিলেন, এই জন্য ছোট থেকে এরকম বয়স থেকে হরি কথা যেখানে হবে, হরি বাসর যেখানে হবে, একটু গিয়ে তার সাথে গিয়ে অন্তত আমরা তো রাস্তায় গিয়ে ফুচকা খাই, অন্তত সময় পেয়েছি আস্তে 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 মেকি পড়াতে দিয়ে আসার সময় একটু পেয়েছি সময়, অন্তত দাঁড়িয়ে যাই প্রসাদ খাওয়ার নাম করে, অন্তত 2 কথা ভগবান শ্রীকৃষ্ণের নাম কানে নিয়ে যাব। তাই পরীক্ষিত রাজা ঠিক করলেন এই দেহ তো নাশ হবে, গীতায় বলেছেন হে অর্জুন এই দেহ হলো একটা ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের লড়াই। এই দেহর নাশ আছে, তোমার আমার নাশ নেই। এই সকল ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার কোনো নাশ নেই। যা একবার সৃষ্টি হয়েছে তার কোনোদিন নাশ নেই। তাহলে তার কিসের কি নাশ আছে? যেটা হলো অবস্তু, সেটা আর নাশ আছে। বস্তুর কখনো নাশ হয় না। তাই বস্তু হচ্ছে একমাত্র আত্মা, আত্মার কোনোদিনও নাশ নেই। দেহটা হচ্ছে একটা কি অকেজ পদার্থ, যা পোড়ালে 1 মুঠো ছাইয়ের বেশি 2 মুঠো হবে না। আমাদের অর্জুনের মতো আত্ম অহংকার আছে, আমি বিরাট বড় সার্টিফিকেট আছে, তুমি জানো আমি কত ডিগ্রি পাস করেছি, তুমি জানো আমার এই জামার ভেতরে একটা পৈতে আছে, 9টা গুণ আছে, পালন করি আর না করি করে তো রেখেছি। আমি ব্রাহ্মণের ছেলে। অর্জুনের এরকম অহংকার ছিল না। আমি গান্ডীব আমার হাতে রাখলে পরে ধর একদিকে, মুন্ডু একদিকে, গান্ডীব আমার হাতে। সেই গান্ডীব তুলে যখন বলছে রথের চাকা, রথের সারথীকে, কে রথের সারথী? ভগবান শ্রীকৃষ্ণ। কে বলছে ভালো করে বোঝো, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন অর্ডার করছে, হে কৃষ্ণ। কি বলছে? হে কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ নয়। কেন? সে তার নিজের পিসির ছেলে, বন্ধুর মতো মেশে, ভাই ভাই সম্পর্ক কিন্তু বন্ধুর মতো মেশে। তাই বলছে হে কৃষ্ণ, রথটি 2 ওই মাঝখানটা দাঁড় করা হতো, দেখি আমার সাথে কারা যুদ্ধ করতে এসেছে। প্রথম এই যুক্তি গীতায় শুরু হচ্ছে। গীতা আপনারা পড়েন জানবেন, যারা না পড়ে নেবে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ভগবান কিন্তু ইগো করেনি। সেই সময়টা এই সারা পৃথিবীতে যে কোনো প্রদেশে ভগবান শ্রীকৃষ্ণ শুধু যাওয়ার চিন্তা করেছেন, ওইসব রাজাদের ঘুম উড়ে যেত। তিনি যদি আসেন আমি কি খাওয়াবো, কোথায় বসতে দেব? সেই শ্রীকৃষ্ণ রথের সারথী। আর আমরা যদি আমার ছেলে, আমার স্বামী, আমার প্রেমিক, আমার মাস্টারমশাই, আমার গোসাই যদি টোটো চালায়, আমার ইগোতে লাগে। আমাদের মনগুলো পরীক্ষিতের মতো করতে হবে। আমাদের সর্বক্ষণ অহংকার থেকে আমাকে সরে আসতে হবে। অহংকার যদি করতে হয় ভগবানকে নিয়ে করব। কি করব? আমি এখনো ভক্ত হতে পারিনি, সত্যি সত্যি এটা আমার অহংকার। আমি এখনো ভক্ত হতে পারিনি, আমি এখনো বৈষ্ণব হতে পারিনি। এইটাকে অহংকার করতে হবে। গুরুর গৃহে থাকতে হবে, পাপসটাকে আগে, পাপসে পা দেওয়ার আগে পাপসটাকে প্রণাম করে তার ধুলো মাথায় নিতে হবে। আর পাপসটাকে বলতে হবে, হে পাপস, জানি না আমি কত জন্ম তোর মতো এরকম পাপস হয়েছিলাম, তবে তুই দুঃখ করিস না, তুইও মনুষ্য দেহ পাবি। পাপসটাকে সান্ত্বনা দিন। যে খারাপ তাকে সান্ত্বনা দাও।
তাকে ফেলে দিও না, তাকে হরির নাম করতে বুকে টেনে নাও। বলে হে ভাই শোনো, আমি তোমার মতো কত জন্ম হয়তো এরকম হরি কথা শুনি নাই, কিন্তু জানি না কোন সাধু পুরুষ হয়তো কানে কানে হয়তো আমার সেই হরির নামটা বুঝে দিয়েছিল, তার জন্য এবছরও আবার মনুষ্য জীবন পাইছি ভাই, তুমিও হয়তো সেইভাবে হয়তো পাইছো, ভুললে যাইও না, হরির নামটা কইল। যদি গালাগালি দেয় বলো বাবা আবার গালাগালি দাও, তোমার পায়ে ধরি, একবার হরির নাম করো। মহাপ্রভু শ্রী চৈতন্য তিনি সবাইকে বললেন দাঁড়ে দাঁড়ে যাও, গিয়ে হরির নাম প্রচার করো। এই কলিযুগে একমাত্র এই সংসার যে সরসজ্জায় আমরা বানে তীক্ষ্ণচি আছি, ভীষ্মের মতো এই বানের সজ্জায় সরসজ্জিত আছি, আমার স্বামী যাকে বিয়ে করেছি বিশ্বাস করে সে আমার সাথে ভালোভাবে কথা বলে না, যে ছেলেকে আমি জন্ম দিয়েছি সেই ছেলে আমাকে ভাত দেয় না, আরে যাকে জন্ম দিয়ে এত সুন্দর বড় করলাম, হায় ভগবান সেই ভাই আমাকে বুকে টানে না। এই সংসার দাব দহে জ্বালায় আমরা সবাই চলছি, এর থেকে পরিত্রাণের একটাই নিবারণ। মহাপ্রভু চৈতন্য বলল এই যুগও আছে, সব যুগেই থাকবে, কোন যুগ খারাপ ছিল না, কোন যুগও ভালো ছিল না। দাপর যুগেও দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আজও আমাদের বস্ত্রহরণ হয়, শুধু এই যুগে নয়, এই 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 পশ্চিমবাংলায় নয়, সব বাংলায় বস্ত্রহরণ হয়। তাই এই থাকবে, বস্ত্রহরণ থাকবে, কৃষ্ণ থাকবে, তাই রক্ষা করার জন্য কৃষ্ণ থাকবে। আবার এই নিয়ে যুদ্ধ হবে, কুরুক্ষেত্র হবে, রাজাও পাল্টাবে, রাজ্যও পাল্টাবে, সব পাল্টাবে, কিন্তু আমি যেন পাল্টে যাই একটা চিন্তায়, যাতে হরির পাদপাদ্য ছাড়া যেন কোনো চিন্তা না আসে। তাই মনটা করতে হবে পরীক্ষিত রাজার মতো, যে আমি কিন্তু এই 7 দিনের মধ্যে মরবই মরব, সবার মৃত্যু। মাসে 30 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 26 তারিখ হতে পারে, 1 তারিখ হতে পারে, কিন্তু বাদটা হচ্ছে হলো সোম থেকে রবি। এর মধ্যে মা বাবা যেই আমরা থাকি না কেন, যতই ভালোবাসি না কেন, তাদের ছেড়ে চলে যেতে হবে। তাই মহাপ্রভু বললেন দাঁড়ে দাঁড়ে যাও, সকলকে গিয়ে হরির নাম শোনাও। চৈতন্য মহাপ্রভু গেছেন এমন জায়গায়, সেইখানে সবাই দরজা বন্ধ করে আছে, যার হরির নাম করার ইচ্ছাও আছে সেও খুলছে না। মানে বুঝতে পেরেছো কে যাচ্ছে? নিতাই, আমার ভাই নিতাই যাচ্ছে প্রেমানন্দে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সুমধুর বাক্য নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, দ্বার সব বন্ধ হয়ে যাচ্ছে। কেন? তিনি কি খারাপ লোক ছিলেন? না, তাকে দেখে না তাহলে কি হরির নাম খারাপ? না, তার জন্য নয়। জগাই বাদাই যদি জানতে পারে নিতাইয়ের সঙ্গ করেছো, তোমার সাথে তোমার গদ্দান যাবে। এখনো দেখা যায় সবাই আমরা তারাপীঠে যাই, কিন্তু বামা খাপা হতে যাই না। হ্যাঁ, কখন? মদ খাওয়ার সময় বামা খাবো, বামা মদ খেত, বেরোল মদ খেত, আমি এখন বামা খাবো, জয় তারা। বাড়িতে এসে বউকেই মারছি। এগুলো আমি কিন্তু যদি কারোর সম্পর্কে আমি কিন্তু বলছি না, এটা চলছে বাস্তব, সেটাই আমি তুলে ধরছি। কে যদি আঘাত পেয়ে থাকো আমাকে ক্ষমা করো। তাই এই সমাজ আছে, তুমি দেখবে বাড়িতে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আহা বড় বড় করে লিখে রেখেছে, মা শারদামণির ছবিটা তো জানা, তার চেয়ে বড় বড় করে লেখা, মা কারো দোষ দেখো না, দোষ যদি হয় নিজের দেখো। শ্রী শ্রী মা, একটা ফুলের মালা, মায়ের ফটোটা টঙ্গে রেখেছে, ওখানে হাত চলবে, আর বড় বড় করে লিখে রেখেছে মায়ের ভক্ত না, মায়ের বাণী। তাই মায়ের একটা নামটা বা ছোট, শ্রী শ্রী সারদা, ওই নামটা মালা দিয়েছে। সেই বাড়িতে গিয়েছে, গিয়ে দেখি শাশুড়ি বউর সাথে মারামারি, বউ শাশুড়ির সাথে মারামারি।
আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। এরকম রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হয়ে বড় বড় করে সাইনবোর্ড লাগিয়ে রাখলে কিচ্ছু হবে না। পালন করতে হবে, ধ্যান করতে হবে। এইবার এই কথা তো শুনে নিয়েছে আমার মুখে। সেই বাড়ির ছেলেটা বলছে, ঠাকুরমশাই আমি না ওরকম আমি মারামারি পছন্দ করি না। আপনি তো 1 রাউন্ড দেখেছেন, এরপরে 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 রাউন্ড, 5 রাউন্ড, মানে এরপর বাবা আসবে, কাকা আসবে, দাদু আসবে, সবাই আসবে, সবাই চিৎকার হবে, আমার আর পড়াশোনা হয়। হ্যাঁ, সত্যি কথা বলছি, শুনে রাখো। তাকে বললাম, বাবা এক কাজ কর, অত হয় বুঝি না, তুই এক কাজ কর, গীতা পড়, নয় তুই স্বামীজির বই পড়, নয় ঠাকুরের বই পড়, নয় ভাগবত পড়, যা ভালো লাগে তাই পড়, কিন্তু ঈশ্বরীয় বই পড়। সে যখন পড়া শুরু করলো, তার মা তাকে টেনে নিয়ে যায়, মা বাবা তাকে টেনে নিয়ে যায়, এর সাথে মিশবে না। আমার মা ছেলেটার মাথা খারাপ করে দিয়েছে। কেন? ছেলেটাকে যেন আগামী দিনে ছেলেটা বড় হয়ে তার বউর সাথে ঝামেলা না করে, তাদের ছোট ছেলে মেয়ে যেন সুশিক্ষা না পায়, বাবা মা ঝামেলা করছে। আমি যে ছেলেটাকে এই শিক্ষা দিয়ে বড় করতে চেয়েছিলাম যে হ্যাঁ সত্যি সত্যি দোষ দেখবো আমার, কেউ যদি আমার সাথে কথা না বলে দোষটা আমার, তাই না? তাই নিতাই মহাপ্রভু দোষ ছিল কি? হরির নাম করেছে। এরকম যদি দোষ করতে পারো যে তোমার দেখে সবাই দরজা বন্ধ করেছে, তাহার তোমার সাথে কেউ মিশতে দিচ্ছে না, তোমার বাড়ির লোক আসতে দেবে না, কেন? এর সাথে গেলে পরে সারাক্ষণ হরির নাম করে লোক সাথে যাওয়া যাবে না। জানি না কি করে ফেলবে, কি করবে। মহাপ্রভু চৈতন্য দিয়েছে এই বাড়িটা দরজা খোলা আছে, বুঝেছো? ভিখারি দরজা বন্ধ থাক না থাক দিয়ে দেখো, মা আছো নাকি? না কি বাবা আছে নাকি? হরে কৃষ্ণ। কিন্তু যারা নাম দিলে তারা তো বাড়ি বাড়ি দরজা বন্ধ করে ঢোকে না, এই দরজা খোলা সেই ঢোকে। বিরাট রাজপ্রাসাদ, দুপাশে দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে, ইয়া ইয়া মোচ, উপরে সিংহের সেই মূর্তি রাখা আছে, সিংহ দুয়ার, দুটো পালোয়ান দাঁড়ানো আছে। আর নিতাই ওখানে ঢুকতে গেছে। দাঁড়াও, কোথায় ঢুকছো? এটা জমপুরি, ঢুকলে ঘাচাঙ্কু। আর নিতাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে কেউ মরেনি বাড়িতে বাপু, কেউ মরেনি, কেউ মরেনি। ওদিক দিয়ে জগাই মাদাই যেই শুনেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সঙ্গে সঙ্গে মদের যে ভাণ্ড ছিল মাটি পড়ে গিয়ে ফেটে চৌমার। জগাই বললে, মাদাই এরকম কি হলো? মাদাই বলছে, দাদা বুঝতে পারছি না তো। বলছে, শুনলি না, তোর নেশা হয়ে গেছে। আবার এখানে এসে কেউ মরেছে বাড়ির ভেতরে, দেখ কৃষ্ণ নাম বলছে। বলছে কৃষ্ণ মরার গান গাইবি না? এমনি শ্মশানে নিয়ে যাবি, মদ খেতে খেতে আনন্দ করতে করতে ডিজে চালাতে। কত কি বেরিয়েছে। হরির নাম কেন করছো? কীর্তন কেন করছো? খোল করতে দেখ, ধর ধর ধর। সঙ্গে সঙ্গে দুই পালোয়ান এসে বলছে, বাবু ক্ষমা করবেন, এক দেখেন, এক ওই টিকিয়ালা, এক মাথায় চুল টুল নেই, একটা সেই কিরকম টাইপের পোশাক পরা, অর্ধনগ্ন, গায়ে ঠিক মতো জামা কাপড় নেই, নোংরা কিরকম সাদা পোশাক, ঢুকে গেছে। ও হরির নাম করছে, ওই দেখা আবার চিল্লাচ্ছে, ওরা আবার ধরেছে না। জগাই মাথায় দৌড়ে গেছে।
ওই দেখি তো। আর গিয়ে দৌড়াতে গিয়ে এত আমার নিতাই দাদার এত সুন্দর মানে গৌরক্রান্তির চেহারা দিব্য জ্যোতি বেরোচ্ছে। কেন? মা শারদামণি বলছে চন্দন ঘষতে ঘষতে সেই সুবাস তোমার গায়ে দিয়েও বেরোবে। তোমার চন্দন মাখতে হবে, তুমি ঠাকুর পুজোর জন্য ফুল প্রতিদিন অর্চন করো, তোমার ফুল গায়ে মাখতে হবে না, ফুলের গন্ধ তোমার হাতে পায়ে লেগে যাবে। তাই আমার মহাপ্রভু শ্রী চৈতন্যের সঙ্গ করতে করতে আমার নিতাই দাদা চৈতন্যময় হয়ে গেছে, তার গা থেকে শোভা বেরোচ্ছে। সেই দিব্য দৃষ্টি দেখে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে জগাই মাথায় পড়ে গেছে। যখন চেতনা এসেছে তখন দেখছে ওর মাথার সামনে বসে আছে কে? তার দুই স্ত্রী বসে আছে, মাথার সামনে তেল মন্থন করছে আর পায়ের কাছে হাত জোর করে বসে আছে। কে? আমার নিতাই দাদা। বলো প্রেমানন্দে বলো রেডি বল, রেডি বল। সে নিতাই দাদা হাত জোর করে বসে বসে বিধি করছে, হরে রাম হরে রাম রাম রাম। যখন আমাদের দুজনে চোখ খুলে বলছে এই এখানে বসে আছে কেন? ওর স্ত্রী বলছে থামো থামো একটু থামো। তখন নিতাই বলছে বাবা এইদিকে খবর পেয়েছে তো, মহাপ্রভু চৈতন্য খবর পেয়ে গেছে। তার আগে কি হয়েছে? তার আগে মাথায় দিয়েছে বাড়ি, যখন উঠে দাঁড়িয়েছে ভাঙা কলসিতে দিয়েছে বাড়ি, উঠে মারা ছড়া ছড়া আর মাথায় দিয়ে দিয়েছে। জগাই বলে তুই কি করলি? আর এদিকে দাদা খবর পেয়ে গেছে। মহাপ্রভু চৈতন্য ধ্যানের ঘর ভেজে জানতে পেরেছে, নিতাই হাত করেছে, সঙ্গে সঙ্গে চক্র 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 বলতে বলতে তো তিনি চলে এসেছে। ঘন ঘন করে আকাশে চক্র ঘুরছে, সুদর্শন চক্র। এগুলো এই মাটিতে হয়েছে মা, সত্য কথা। তুমি মানো আর কি না মানো, আমি মানি। আমি মেনেছি বলেই আমি এই পথে আমার ভালো লেগেছে। এই চক্র ঘুরছে, ঘন 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 করে ঘুরছে। নিতাই তো বেরিয়ে এসেছে রাজপ্রসাদ দিয়ে, এসে দেখছে যে মারি আকাশের উপরে চক্র ঘন 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 করছে। আবার দৌড়ে গেছে রাজপ্রসাদ দেখে, বলছে বাবা তোদের পায়ে ধরি একবার কৃষ্ণ নাম কর, যিনি আসছেন সংহার করে দেবে রে, সংহার করে দেবে। তোরা নাম কর, নাম কর, আমি যাচ্ছি ওদিকে ঠেকাতে। মাদাই বলছে দাদা আজ পর্যন্ত আমি যাকে মেরেছি আমাকে কিন্তু প্রহার করেছে, আমাকে প্রহার করেছে, কিন্তু আমাকে তো এরকম করে বলেনি তোর পায়ে ধরি কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নামের জন্য কত অত্যাচার করেছি, কত গ্রাম জ্বালিয়ে দিয়েছি, কত বৈষ্ণবকে হত্যা করেছি। মহাপ্রভু চৈতন্যকে মারার জন্য কাজীকে দিয়ে কত প্লান করিয়েছি। এবার ছোটা কৃষ্ণ নাম করি। কিরকম হচ্ছে ভেতরে? কেন হচ্ছে ভেতরে? ভগবান আসছে, বলে রাধে রাধে। ভগবান যখন আসেন আমাদের ভেতরটা নড়ে। তার আগে আসেন কে? বার্তাবাহক, যিনি ভগবানের প্রচারক। ভগবানের যারা প্রচারক কখনোই তাকে তিরস্কার করো না মা, তাকে কখনোই তিরস্কার করো না। তাকে সাধ্য মতো না পারো কিছু দিতে, গালাগালি দিও না। যদি তোমার সাধ্য থাকে কিছু দেওয়ার তাও দিচ্ছ না, কিন্তু গালাগালি অন্তত দিও না। হোক না সে কৃষ্ণ নাম করেই খায়, চুরি তো করে না, চুরি তো করে না, কৃষ্ণ নাম করে, চুরি তো করে না, দাঁড়ে দাঁড়ে ভাগবত পাঠ করে খায়। হ্যাঁ, তাই তাকে গালাগালি করো না। কেন? সে তো ভাগবত কথা এক বিন্দু মিথ্যা কথা বলতে পারবে না। সে তো শাহরুখ খানের কথা বলছে না, সে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছে। তাই এদিকে দাদা নিতাই ছুটেছে
সঙ্গে সঙ্গে মহাপ্রভু দেশে ঢুকছে, তা সেই রণমূর্তি ধরে ফেলেছেন। সেই কুরুক্ষেত্রের মাঠে যখন ভীষ্মকে হত্যা করতে যাচ্ছে, তোমার এত বড় আস্পর্ধা, তুমি এখনো যুদ্ধ লড়ে যাচ্ছ অর্জুনের সাথে, তুমি তাও আমার শরণাপন্ন নিচ্ছ না। সঙ্গে সঙ্গে রথের চাকা তুলে হাতের মধ্যে ওটাকে সুদর্শন চক্রের মতো ঘোরাচ্ছে। সঙ্গে সঙ্গে অর্জুন গিয়ে বলছে, প্রভু ক্ষমা করো, ত্রাহি মা, প্রভু তুমি কথা দিয়েছো এই যুদ্ধে তুমি অস্ত্র ধরবে না, তোমার কথার বচন অপূর্ণ হয়ে যায় প্রভু। ভক্ত কখনো চায় না ভগবানের নিন্দা হোক, আর ভগবানও কখনো চায় না তার ভক্তের নিন্দা হোক। যে করে বৈষ্ণব নিন্দা তাকে কোটি জন্ম ছাগলের হতে হয়, শাস্ত্রে তা প্রমাণ। দেবাদিদেব মহাদেব তার শ্বশুর মশাই, তোমার শ্বশুর তো ছাড়, যিনি এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যাকে মাতৃ জ্ঞানে যাকে পুজো করা হয়, সেই ভগবতী, তার বাবা, তোমার বাবা তো ছাড় যোগ্য, হ্যাঁ তাই না? তার কি হলো? দক্ষের কি হলো? যজ্ঞ অনুষ্ঠানে শিবের নিন্দা করে বসলো, হ্যাঁ শিবের নিন্দা করে বসলো, তার জন্য তার গদান গেল। কেন? শিব হচ্ছে বৈষ্ণব, শিব হচ্ছে বৈষ্ণব, তাই বৈষ্ণব নিন্দা করলে পরে তখন তোমার কি হবে? ছাগের জন্ম হবে। তাই কখনো কারোর তুলসী মালা গলায় থাকলে তার নিন্দে করবে না, কখনোই না। যার দেখবে তিলক হোক, সে ভণ্ড না হোক, তার বিচার করার দায়িত্ব কে? পূর্ব পড়াশোনা স্কুলে পড়ে, তার স্কুলের ইউনিফর্ম পরে, সেই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তুমি বলতে গেলে কিন্তু তুমি তোমার অপমান হতে হবে। কেন? বর্তমান যুগে সবাই স্মোক করতে করতেই জন্ম। বলে কিরকম? যে বাবা মা কোনদিন সিগারেট খায় না, সেও রাস্তা বেরোলে যে ধুয়ো, সিগারেটের ধুয়ো বা গাড়ির ধুয়ো যেভাবে চলছে, ওই সিগারেট খাওয়ার মতোই হয়ে যায়, তাই না? কে কাকে শাসন করবে, কোন কাকেই করবে? বরঞ্চ তুমি নিজে মাস্ক পরে ওখান থেকে চলে আসো, এটাই বুদ্ধিমানের কাজ। এটা কুশিক্ষা নয়, এটা সুশিক্ষা। ওই দিনকাল চলে গেছে, আমাদের কাল। এই পাড়ায় বড় হয়েছি, সবাই আমার মা, বোন, মাসি, কাকি, তাই না? আমাকে সেভাবে তৈরি হতে হবে, সেভাবে চলতে হবে। এরা দেখেছে, এখনো এত বড় হয়ে গেছি, পুকুরে গেলে পরে ডাক নাই, এই তোর অনেকক্ষণ হয়ে গেছে, আবার না আমি একটু বেশি করে স্নান কর। তিনি বলেন স্নান করতে বেশি করতে, আবার বেশি করে তিনি বলে ওর। এই অদ্ভুত মায়া, তখন সেই যুগ চলে গেছে, কিন্তু এই যুগে নেই। এই যুগে তুমি কাউকে বলতে পারবে না হরির নাম করো। কেন? তোমাকে যদি বানায় মতো যদি তোমার কলসির কানা নামের যদি পাথর মারে না, দুটো সেলাই করবে, তারপরে গিয়ে কেস করবে আমাকে, আমি কিছুই করিনি গো, তাই বলেছিলাম আমার বাড়িতে ভাগবত পাঠাবে, যে ওকে এক পাথর দিয়ে মেরে দিয়েছে। কি খেপা ছেলে রে বাবা, মদ ফদ খেয়ে থাকে, আর আমাকে কি শুধু বললো আমার বাড়িতে ভাগবত পাঠাবে, যেও আর পাথর মারলো, দুটো সেলাই করলো। স্যার এক্ষুনি কেস করুন, ওই ছেলেটা খুব খারাপ ছেলে, রাস্তায় গেলে কি ফোন করে মেয়েদের, একদম এমন কেস হবে না বাবা। আমি নিতাই দাদা হতে পারলাম না, আমি সাধু মহারাজ হতে পারলাম না, আমি বৈষ্ণব হতে পারলাম না। প্রেম চাই, বলতে হবে পাথর মেরেছিস, দুটো সেলাই করেছে বাবা, মারলে বুলডোজারে ঢুকিয়ে দেয়, একবার শেষ হয়ে যায়, কিন্তু তাও তুই হরির নাম কর। কেন? আমাকে তুই পাথর মেরেছিস, তখনও জানি আমাকে ভগবান পরীক্ষা করছেন, ভগবান পরীক্ষা নিচ্ছেন। কেন? আমি তো নিতাই দাদার মতো নয়, আমাকে মেরেছে বলে মাথার উপরে চক্রে ঘুরবে, ভান ভান ঘোরে, ঘোরে না তো। অতএব আমাকে প্রেমও আনতে হবে। বৈষ্ণবের সবার আগে প্রেম দরকার। তুলসীমালা যখন পড়বো, তিলক যখন করবো, প্রেমও দরকার। কারণ নামে না, পোকাটির নামে নিন্দা করবো না। আমার নিন্দা কে করছে সেটা হরি জানে, হরি বুঝবে।
পূর্বাসিত স্কুলের মাস্টারমশাইরা বুঝবে তার ছাত্ররা কেন সিগারেট খাচ্ছে। কই আমরা যখন বুঝতে পড়তাম, আমার কোনদিন একটা বিড়ি টেনে সাহস পাইনি। যখন 12-এ পড়ি তখনও না, আর 5-এর বাচ্চারা সিগারেট খাচ্ছে। ধরো মাস্টারমশাই বুঝবে, গার্জিয়ান বুঝবে না। না, ধর্ম প্রচারক হলে এরকম হবে না। তুমি হরি কথা শোনো কি না শোনো, তোমার বাড়িতে গিয়ে হাত জোর করে বলে আসতে হবে, না ওর বাড়িতে যাই না, খুব গন্ধ ওদের বাড়িতে। গন্ধ হলো নাকে রুমাল দিয়ে টিপে দিয়ে বলো, আমাদের বাড়িতে ভাগবত পাঠ হবে বিকালবেলা, যেও মা। হ্যাঁ, এরকম তো বলে আসতে হবে। খুব প্র্যাকটিক্যাল। সবাই, কেউ যেন বঞ্চিত না হয়। তুমি দায়ে পড়ে যাবে যখন তুমি কৃষ্ণ নাম করতে তো বৈকুণ্ঠে যাবে, এটা তো নির্ধারিত, কারণ তোমার অভ্যাস হয়ে গেছে। সারাক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, পটল কত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ডাল কত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি এত দেরি করে এসেছো কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার তো অভ্যাস হয়ে গেছে। অত সস্তা না বাবা, সাধু সাবধান। কত সাধু পতিত হয়েছিল শাস্ত্রে আছে। সাধু হয়ে সাধু নিন্দা করছি না, খালি বলছি গৃহস্থ বলে ওকে সরিয়ে দিও না, ওকে টানো, ওকে হরি কথা শোনাও। লজ্জা করে না নিজের দিকে তাকিয়ে দেখো? গৃহস্থ বাড়িতে গিয়ে তো বলো, ভগবতী মা ভিক্ষাং দেহি। সংসারী লোকেরা যদি অত অচ্যুত হতো, তাহলে তোমরা কোথায় যেতে বাবা? তোমরাই বলো, জীব নয় শিব মানো, জীব নয় শিব মানো, সবার ভেতরে হরি। তাহলে বাবা কেন ওর সাংসারিক লোক, ওকে দূরে দূরে সরিয়ে দাও। তুমি তোমার প্রভুর কৃপায়, তোমার ইচ্ছাও ছিল যেমন, সেরকম কৃপাও পেয়েছো, সাধু বৈষ্ণবের বেশ করেছো, হরি কথা বলছো, সংসারী বলে কেন সরিয়ে দিচ্ছ? ওকে দুটো কথা শোনাও, ওকে দুটো কথা শেখাও, ওকে বলো, এই ঘটনাগুলো বলো। রাজ্যের কি হচ্ছে, খাদ্যমন্ত্রী ধরা পড়ছে, শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে, এইসব কেচ্ছা না শুনিয়ে তুমি বরঞ্চ তাকে ডেকে বলো এইসব কাহিনী। জানিস রাজা পরীক্ষিত, রাজা স্বয়ং রাজা, তার আয়ু মাত্র 7 দিন ছিল, সে একদিনও নষ্ট করেনি, একটা সেকেন্ড নষ্ট করেনি। সে হরি কথা শ্রবণ করেছে। তাদের বল, হে সংসারী জীব, তুমি বোঝনি, আমি বুঝেছি। আমার দুটো সিং হয়েছে, দেখ কত কত বড় বড় মালা পরেছি, কত ড্রেস পরেছি, আর তুই কিছু করিস না। এইসব মনোভাব থেকে দূর করে তাকে টেনে নাও, বলো ভাগবত শোনো। জানো এই সোমবার, এই মঙ্গলবার, এই বুধবার, এই বৃহস্পতিবার, এই শুক্রবার, এই শনিবার, এই রবিবার, আবার সোমবার ঠিক বিকেল 4টের সময় বা 5টার সময় বা 7টার সময় ভাগবত পাঠ হয়। এসো, শুনতে এসো। যদি প্রতিদিন না পারো মাঝে সাঝে এসো, যদি প্রতিদিন মাঝে সাঝে এসো, যদি সবসময় বসতে না পারো, অন্তত 2 মিনিট একটু হরিকথা শুনে যেও। যদি তাও না পারো, একটু চনা আমি তো জিভে দিয়ে চলে যাই। যদি তাও না পারো, দূর থেকে মন্দিরটাকে প্রণাম করে চলে যাই। এই কথাগুলো শোনাও, বল। কখনোই সংসারী বলে তাকে দূরে সরিয়ে দিও না। এই দায়িত্ব কার? সুখদেব গোস্বামী। তাই পরীক্ষিত কোলে কোলে নিলেন, হে রাজন আসো, তোমাকে ভাগবত শোনাই। হে রাজন আসো, ভাগবত শোনাই। তাই পরীক্ষিত গোস্বামী বলছেন, হে সুখদেব, হে বর, আপনি দয়া করে আমাকে ভাগবত শোনান, আমার হরি কথা শোনান। তাই বলছেন, কোন কথা শুনবে তুমি? কোন কথা শুনবে? যার অন্ত নেই, যার জন্মই হয়নি, যাকে সৃষ্টি করা যায়নি, যার লীলা অনন্ত, কোনো কিছু তার মধ্যে নেই, যে এখানেই আছে
এটাই নিত্য, আর কিছু নেই, শেষ নেই, শেষ আছে, সব কিছু গুলিয়ে যায়। যার কথা স্মরণ নিলে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত মাথা পাগল হয়ে যাবে। কিসে মাথা পাগল হবে? হায় হায়, চেয়েছিল মুসুরির ডাল, দিয়ে দিচ্ছি তো মুগ ডাল, ভালো হয়েছে। যদি চাল ডালে এক হয়ে যায় খিচুড়ি ঘটে দিতে বলবো, পয়সা ফেরত দিতে পারবো না বাবা, দোকান তো বেরিয়ে গেছে তোমাদের। ভুল করেছি আমি, কিন্তু লিখে রেখেছি, দোষ দেখবে নিজে, পরের দোষ। তাই বলো, আজকে আমরা ভাগবত থেকে কোন অধ্যায় পাঠন করব? আমরা তো ভাগবত জানি তো সবাই। আজকে আমরা পঠন করি ধ্রুব কথা। খুব সুন্দর, ভাগবতে ধ্রুব কথা খুব সুন্দর। আজকে আমরা ভগবানকে স্মরণ করে ধ্রুব কথা দু চার কথা আমরা ভাগবত থেকে আলোচনা করি। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। এখন যে প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে তাকে ধ্রুব কথা, ভক্ত হৃদয়ের চিরন্তনীয় কথা বলা যেতে পারে। এইটি হচ্ছে মহাত্মা ধ্রুবের জীবনের সাধনা ও সিদ্ধির ইতিহাস, যা এখনো ভক্ত হৃদয়কে ধ্রুব সত্যের দিকে, শ্রী ভগবানের দিকে নিয়ে যায়। এই অংশটি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ খণ্ডে রয়েছে। মৈত্রেয় মুনি বলছেন, এবং ভক্তপ্রবর বিদুর শ্রদ্ধাপ্লুত হৃদয়ে ধ্রুব কথা শুনছে। এই কথা সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন। বললেন, স্বয়ম্ভুব মনুর পুত্র রাজা উত্তানপাদের দুই পত্নী ছিল। প্রথম পত্নীর নাম ছিল সুরুচি এবং দ্বিতীয় পত্নীর নাম ছিল সুনীতি। এদের নাম থেকেই এদের চরিত্রে বিশেষত্ব কিছুটা প্রকাশ পেয়েছে। সুরুচি সুন্দর রুচি, যার ইনি সুন্দরী, সুন্দর পোশাক ব্যবহার করেন, মনোমুগ্ধকর কথা বলেন, ফলে সকলেই তার দিকে আকৃষ্ট হবে, এই তো স্বাভাবিক। আর সুনীতি, ইনি স্বয়ং নীতি সম্পন্না। এর মধ্যে সত্য, দয়া, ভগবত বিশ্বাস প্রভৃতি সদ্গুণ সদাই বিরাজিত। সুনীতি সবসময় মনোমুগ্ধকর কথা বলে রাজাকে মোহিত করে রাখেন না, বরং রাজার প্রকৃত হিতের কথাই বলেন। কিন্তু জগতে কষ্ট এবং হিত বাক্য শোনার মতো লোক বেশি নেই। ফলে জগতের সাধারণ নিয়ম অনুযায়ী রাজা সুরুচির প্রতি বেশি অনুরক্ত। আর সতীনদের মধ্যে যে ঈর্ষা এবং বিদ্বেষের সম্পর্ক স্বাভাবিক। তার ফলে সুনীতির শিশু পুত্র সুরুচির ঈর্ষা ও ঘৃণার পাত্র। একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্র কোলে নিয়ে আদর করছিলেন। এমন সময় সুনীতির শিশুপুত্র ধ্রুব বাবার কোলে উঠতে চাইল, কিন্তু স্তৈন রাজা সুরুচির ভয়ে ধ্রুবকে কোলেও তুললেন না, একটু আদরও করলেন না। তখন ঈশ্বরপরায়ণ বিমতা সুরুচি এসে 5 বছরের অবোধ শিশু ধ্রুবকে তিরস্কার করে বললেন, ধ্রুব, তুমি রাজার কোলে উঠতে চাও? এত বড় আস্পর্ধা! তুমি তো রাজার কোলে উঠবার যোগ্য নও। যদিও তুমি এই রাজারই পুত্র, তবুও বলি, তুমি তো আমার গর্ভে জন্মগ্রহণ করনি। তুমি যে আমার সপত্নী পুত্র। জেনে রাখো, আমার সন্তান না হলে এই রাজার কোলে ওঠা সম্ভব নয়। যদি তুমি নিতান্ত এই রাজার কোলে উঠতে চাও, রাজ সিংহাসন পেতে চাও, তাহলে গিয়ে শ্রীহরির তপস্যা করো। তুমি যদি একান্তই রাজ সিংহাসন লাভ করতে চাও, তাহলে তপস্যার দ্বারা পরম পুরুষ
শ্রীহরির আরাধনা করে তার কৃপায় আমার গর্ভে তোমার আবার জন্ম নিতে হবে। মানুষ কত হীন হলে, কতটা মতিচ্ছন্ন হলে একটা অবোধ শিশুকে এই রকম বলতে পারে। ধ্রুব বিমতার তীব্র দুর্বাক্য বাণে বিদ্ধ হয়ে দ্বন্দ্বের আঘাতে ক্ষুদ্র বিষধর সর্পের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সেখান থেকে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন। পিতা উত্তানপাত এই সমস্ত দেখেও সুরুচির ভয়ে একটি কথাও বললেন না। এই তো সংসার, স্ত্রীর কত রকম দুর্ব্যবহারই না স্তৈন্য লোকদের সহ্য করতে হয়। উত্তানপাদের অবহেলায় তারই শিশুপুত্রের প্রাণে যে কি দারুণ আঘাত লাগতে পারে রাজা তা একবারও ভেবে দেখলেন না। শিশুকালে মা বাবার আদরে শিশুরা সব রকম দুঃখই ভুলে থাকে। এদিকে সুনীতি অন্তঃপুরে থেকে ধ্রুবের প্রতি সপত্নী সুরুচির দুর্ব্যবহারের কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে অশ্রুমোচন করতে লাগলেন। ধ্রুব কাছে আসতেই তাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলেন। সুনীতি বুঝলেন যে এই দুঃখের কোনো প্রতিকার নেই। তাই তিনি চোখের জল মুছে ধ্রুবকে বললেন, হে ধ্রুব, তোমার বিমাতা যা বলেছেন তপস্যার দ্বারা শ্রীহরির আরাধনা করো, তা যথার্থই বটে। সুতরাং তুমি বিদ্বেষ শূন্য হয়ে সেই রকম আচরণ করো, অর্থাৎ শ্রীহরির তপস্যা করো। এখানে একটু থামলাম। যারা ভাগবত শুনছেন সবাই এই ভাগবত দিকে মন দিন। রাজা পরীক্ষিতের মতো মনটা তৈরি করুন। শ্রী ভগবানের অনুগ্রহ ছাড়া জগতে কারোর কোনো ইচ্ছাই পূর্ণ হয় না। সুতরাং তুমি যদি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও তাহলে শ্রী ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া আমি তো আর কোনো পথ দেখছি না। বিশেষত তোমার পিতা বিরূপ, আমি স্ত্রী লোক কিছু করবার ক্ষমতা নেই, আর তুমি নিজে শিশু মাত্র। অতএব একমাত্র ভগবান ছাড়া তোমার আর কে সহায় হতে পারে? তাই বলছি, তুমি ভগবানকে ডাকো, তাকেই তোমার দুঃখের কথা বলো, তিনি তোমার মনস্কামনা পূর্ণ করবেন। সুনীতি বললেন, যিনি জগতের পালনের জন্য সদ্গুণময় দেহ স্বীকার করেছেন এবং জীবাত্মা যোগীদেরও যিনি বন্দনীয় সেই ভগবান শ্রীহরির পাদপদ্মের আরাধনার দ্বারাই ব্রহ্মার অতি উত্তম ব্রহ্মপদ লাভ করেছেন। সুনীতি আরো বললেন, হে ধ্রুব, ব্রহ্মাদি দেবগণ যে লক্ষ্মী দেবীর অনুসন্ধান করেন, সেই পদ্মধারিণী লক্ষ্মী দেবী পর্যন্ত যার অনুসরণ করেন, সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরি ছাড়া অন্য কেউই তোমার দুঃখ দূর করবার যোগ্য নয়। সুতরাং আমি বলছি, তুমি ভগবান শ্রীহরিরই আরাধনা করো, তিনি তোমার সব দুঃখ দূর করে তোমার মনস্কামনা পূর্ণ করবে। মাতা সুনীতির বিলাপ শুনে এবং তার কাছ থেকে এমন উপদেশ পেয়ে ধ্রুব তখন নিজেই নিজের মনকে সংযত করে শ্রী ভগবানের আরাধনা করার জন্য গৃহ ত্যাগ করে চলে গেলেন। বনে গিয়ে ধ্রুব একান্ত মনে ভগবানকে ডাকতে লাগলেন, কোথায় পদ্ম পলাশ লোচন, কোথায়? দেখা দাও, দেখা দাও, আমি অবোধ অজ্ঞান, আমায় দেখা দাও প্রভু। এদিকে নারদ, যিনি হরি গুণগানে মত্ত হয়ে ত্রিভুবন ঘুরে বেড়ান, তিনি যোগ বলে ধ্রুবের মনোগত অভিপ্রায় জেনে অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলেন, এও কি সম্ভব? এত অল্প বয়সে এত তেজস্বিতা, এমন সদ্গুণের আধার, এমন ভগবত অনুরাগ জগতে তো দেখা যায় না। তাই নারদ বালক ধ্রুবের কাছে এসে তাকে আশীর্বাদ করলেন এবং তাকে পরীক্ষা করার জন্য সাধন পত্রের কঠোরতা বর্ণনা করে
ধ্রুবকে সাধনা থেকে বিরত হতে বললেন। নারদ মুনি বলছেন ছোট্ট বালক ধ্রুবকে, ধ্রুব তুমি দেখছি নিতান্তই বালক, এই বয়সে তোমার তো খেলাধুলায় মত্ত থাকাই স্বাভাবিক। এই বয়সে ছেলেপিলিরা তো মান অপমান ঠিক ঠিক বুঝতেই পারে না। আর যদি ধরেই নিই যে মান অপমান সম্বন্ধে তোমার যথেষ্ট ধারণা রয়েছে, তাহলেও জেনে রাখো যে মান অপমান প্রভৃতি মানুষের মোহ ছাড়া আর কিছু নয়। জগতের সকলেই নিজ নিজ কর্মফলে মোহের বশে মান অপমান সুখ দুঃখ ভোগ করে থাকে। সৎকর্ম করলে শুভ ফল লাভ হয়, আর অসৎ কর্ম করলে অশুভ ফল দুঃখ ভোগ করতে হয়। এই তো নিয়ম। যারা পণ্ডিত, যারা বিজ্ঞ, তারা জানেন যে ঈশ্বরই একমাত্র গতি। তারাই ইচ্ছায় লোকেরা শুভাশুভ কর্মফল ভোগ করে থাকে। সুতরাং নিজের ভাগ্য অনুসারে যখন যা ঘটে তাতেই তারা সন্তুষ্ট থাকে। মান অপমানের জন্য অপরকে দায়ী করেন না। তাছাড়া তুমি তোমার মায়ের উপদেশে শ্রী ভগবানের অনুগ্রহ লাভের জন্য এই আরাধনা করতে অভিলাষী হয়েছে, কিন্তু তোমার তো জানো না যে শ্রী ভগবানের আরাধনা করা মানুষের পক্ষে কত দুঃসাধ্য। মুনি ঋষিরা পর্যন্ত জন্ম জন্ম ধরে নিষ্কাম ভাবে কঠোর যোগ সাধনা করেও তাকে জানতে পারেন না, আর তুমি তো শিশু মাত্র। তাই বলছি, তোমার এই ভগবত আরাধনার ইচ্ছা ত্যাগ করে বাড়ি ফিরে যাও। আর যদি নিতান্তই একটু সাধন করতে চাও, তবে যখন বৃদ্ধ হবে তখন না হয় একটু চেষ্টা করে দেখো। ধ্রুবের মনের বল পরীক্ষা করার জন্য নারদ তাকে অনেক যুক্তিপূর্ণ উপদেশ দিয়ে ভগবত আরাধনা থেকে নিবৃত্ত হতে বললেন। কিন্তু ক্ষত্রিয়চিত তেজস্বিতায় ধ্রুবর হৃদয় তখন পূর্ণ, তাই ভগবত পথের কোনো বাধাই ধ্রুবের বুকে পড়লেন না। এদিকে নারদের কথা না মানলে পাছে তিনি রুষ্ট হন, তাই ধ্রুব তখন নর্মভাবে নিজের মনের আবেগ এবং দৃঢ়তার কথা নারদকে বললেন, প্রভু আপনি যেসব উপদেশ দিলেন সে সবই অতি সুন্দর, কিন্তু আমি তো সেই উপদেশ পালনের অধিকারী নই। কারণ ক্ষত্রিয় বংশে জন্মেছি বলে আমি অত্যন্ত উগ্র স্বভাবে। তার উপর বিমাতার দুর্বাক্য আমার প্রাণে এমন দারুণ আঘাত লেগেছে যে আমি কিছুতেই তা ভুলতে পারছি না। সুতরাং আমার এই মানসিক অবস্থা, আপনি মনকে শান্ত করবার জন্য যে সব উপায় বললেন তা আমায় মন গ্রহণ করতে পারছে না। অতএব আপনার উপদেশ অনুযায়ী কাজ করার আমার পক্ষে সম্ভব নয়। আমাকে শ্রী ভগবানের আরাধনা করতেই হবে। ধ্রুব আরো বললেন, প্রভু আমি আপনাকে চিনেছি। হ্যাঁ, আপনি বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ করে এই স্বর্গ মত্ত স্বর্গ করে বেড়ান। আর আপনার কাজই হচ্ছে হলো স্বর্গে থেকে কথা এনে মর্তে দেওয়া, মর্তে থেকে কথা নিয়ে স্বর্গে দেওয়া। অতএব আমি আপনাকে চিনেছি, যিনি বীণা বাজিয়ে হরিগুণগান করে সর্বদা সূর্যের মতো জগতের মঙ্গল বিধান করে সর্বত্র বিচরণ করে থাকেন। আপনি তো সেই মহামুনি নারদ। হ্যাঁ, আপনি সেই মহামুনি নারদ। আপনি তো জগতে সব কিছুই জানেন। আমি ত্রিভুবনের মধ্যে সর্বোৎকৃষ্ট পদ লাভ করতে চাই। আমি রাজার ছেলে। হ্যাঁ, রাজাদের কি চাই? আমি রাজা হব। আজ পশ্চিমবাংলার রাজা আছি, কালকে দিল্লির রাজা হব। তাই ধ্রুবর নারদকে বলছে, কি বলছে?
যে এই ত্রিভুবনের মধ্যে সর্বোৎকৃষ্ট পদ লাভ করতে চাই, যে পদ এখন পর্যন্ত কেউ লাভ করতে পারে। যদি চাইতে হয় ভগবানের কাছে এইভাবে চাইতে হয়। ধ্রুবর কথা শুনলে এরকম না, ছোটখাটো চাইবো কেন, 1 লাখ টাকা দাও, বলতো ঠাকুর এমন টাকা দাও যাতে আমার 14 কেন কোটি কোটি বংশ শেষ করতে না পারে। কি তাই তো চাইলে এরকম চাইতে হবে। ধ্রুবর বলছে এই কি বলছে, ত্রিভুবন, এই শুধু এই পৃথিবী না, ত্রিভুবনের মধ্যে সর্বোৎকৃষ্ট পদটি লাভ করতে চাই, যে পদ এখন পর্যন্ত কেউ লাভ করতে পারেনি। এমনকি আমার পূর্বপুরুষরা তো তা লাভ করতে সমর্থ হয়নি। সেই সর্বোৎকৃষ্ট পদ লাভের জন্য শ্রী ভগবানের যে রকম আরাধনা করতে হবে, আপনি কৃপা করে আমার সেই বিষয়ে উপদেশ দিন। বিমাতা কি বলল, আমার গর্ভে জন্মগ্রহণ করলে তুই বাবার কোলে উঠতে পারবা। ও বলছে দূর বাবা, আমি এমন কাজ করবো বাবা আমার নিজে কোলে নেবে, তো কবে জন্ম নিতে হবে। এ হচ্ছে বুদ্ধিমানের কাজ, বুঝেছো? কেউ যখন তোমাকে তিরস্কার করে তাকে ধন্যবাদ দাও, থ্যাংক ইউ, তুই আমাকে চিনিয়ে দিলি, তোকে নয় আমাকে, আমি এতকাল তোর সাথে এইভাবে মিশেছিলাম, মোটটা ঘুরিয়ে নিচ্ছি। যে ফল তোকে গিয়ে দিতাম আমি খাওয়ার আগে তোর জন্য পুরো রাখতাম, ঠিক আছে, এবার ফলটা তোকে দেবো না, ওই ফলটা কেটে আমি গোবিন্দকে দেবো। তাই বিমাতার উপদেশ তিনি পালন করলেন না। তিনি অনেক বড় পদ লাভের জন্য তিনি চাইছেন, সেটা নারদ মুনিকে বলছেন। ধ্রুবের বিনয় এবং দৃঢ়তাপূর্ণ কথা শুনে নারদ খুশি হয়ে ভাবলেন, কেন সাধুরা এই কথা শুনলে ভালোবাসে না? সাধুরা চায় না যে তুমি এসো না, ঠাকুরের ভজন করো না। কেন সাধুরা চায় না তুমি এসো না? কেন? তুমি এসলেই খালি ওখানে লুচির গল্প করবে, এই লুচিটা আমার ছেলে ভালোবাসতো, জানো ঠাকুরের লুচি ভাজতে এসে ছেলের লুচি ভালোবাসতো, সেটা গল্প করছো। বলছো সাধুরা বলে মুখ বন্ধ করে কাজ করো। তাই নারদ বললেন, তোমার মাতাই তোমার অভিলাষিত বিষয় সিদ্ধির উপায় বলে দিয়েছে। আজকে আমি যেখানে বসে পাঠ করছি, আজকে আমাকে এরকম এখানে আনার জন্য কেউ উপদেশ দিয়েছে, কেউ তিরস্কার করেছেন না, কেউ আবার ভালোবেসেছে, তাই না? নারদ মুনি ভালোবাসতেন, ভগবান আরাধনা করবেন, আর বিমাতা তিরস্কার করে বলছে যা ভগবানের কাছে যা, আমার গর্বে জন্ম হয়েছে। তাই নারদ মুনি বলছেন তোমার বিমাতা ভালোই বলেছে, রাগ করলে তুমি আসতে না, যেই করে হোক না কেন, যশও করে হোক না কেন, আমাকে ভগবানের দর্শন করতে হবে। বোঝা গেল? যে করে হোক আমাকে ভগবানের দর্শন করতে হবে, ভগবানের প্রসাদ খেতে হবে। তাই ভগবান শ্রীহরি সেই উপায় বলে জানবে। এই উপায় কি? একমাত্র ভগবান শ্রীহরি। এই শ্রীহরি হচ্ছে একমাত্র আমাদের ভব সংসারের বন্ধন থেকে মুক্ত করার উপায়। তুমি বিনম্র চিত্তে তাহারই আরাধনা করো, বিনম্র চিত্তে তার আরাধনা করো। এখন আরাধনা করতে বসে বিমাতার কথা ভাবলে হবে না, এখন কার কথা ভাবতে হবে? ভগবানের কথা। যে বিমাতা এত গালালি করেছে, তাকে যে মাথা ফাটাবো, গিয়ে রাজা হয়ে তারপর দেখাবো, দেখ কি করেছি, আমি তো আমার বাবাকে উঠতে পারি কিনা, ওইসব চিন্তা করছে না। এখন চিন্তা করছে হরিকে কি করে পাবো। একটা মাত্র 10 টাকার জন্য আমাকে এরকম করলো, ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমাকে 10 টাকা উপায় করে দেখাতে হবে। আগে উপায় করতে হবে, তারপরে তো ওটা চিন্তা করবো। ওই 10 টাকা উপায় করার জন্য তখন ওর কথা চিন্তা করলে হবে না। উপায় হয়ে গেল তারপরে চিন্তা হবে। তখনও ভুলে গেছি, 10 টাকা পেয়েছে, ছেলে এসে বলছে মা একটা লাড্ডু খাবো। যা 10 টাকা বেঁধেছিল ফুচকা খাওয়া নিয়ে ঝামেলা, বন্ধুর সাথে খাওয়ালাম না, তার জন্য আমি 10 টাকা ছিল না বলে তো ফোটা দিল, প্রতিদিন খাওয়ায় ফুচকা। আমি কোনো ঠিক আছে 10 টাকা আমি রোজগার করে আমি তোর সামনে খাবো, তোকে দেবো না। আরে যেই রোজগার করলাম, ছেলে এসে বললো মা লাড্ডু। তাই আগের উপায় করো, ধ্রুবের মতো বসো সাধনায় হরিকে পাওয়ার জন্য। উপায়টা হচ্ছে হরি সেবায়। তাই বলছে বিনম্র চিত্তে তারই আরাধনা করো। শ্রী ভগবানের কৃপা হলে কি হয়?
ভগবানের কৃপা, তোমার প্রতি ভগবানের কৃপা হয়েছে, তুমি কি করে বুঝবে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সবই সাধক লাভ করতে পারে। বলো রাধে রাধে। ভগবানের কৃপা হলে কি পাবে? তোমার ধর্ম হবে। দেখো ওনার ভগবানের কৃপা হয়েছে কিরকম, দেখো আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। মানুষের চাহিদা বাবা শেষ নেই। আজ দোতলা বাড়ি করবে, কালকে তো চারতলা, চারতলা হবে তো পাঁচতলা, পাঁচতলা হবে তো 25 তলা, তাই না মাসি? এই চশমার ফ্রেমটার দাম কত? যদি আরো পয়সা যদি কেউ যদি সোনার ফ্রেম বাঁধিয়ে দেয়, করতে দোষে কি? তার সাথে যদি একটা হিরে বসিয়ে দেয়, টুকটুক করে জ্বলবে, লাইটিং করে ভালো লাগবে। মানুষের চাহিদার মা শেষ নেই। কিন্তু ভগবানের কৃপা হলে কি হয়? ধর্ম হয়। এই যে ধর্ম, সূর্য মার প্রতি ভগবানের কৃপা হয়েছে, বলো রাধে রাধে। ধর্ম পেয়েছে তো, হরিনাম হচ্ছে তো। আর কি হয়? কি পাবে? অর্থ পাবে। অর্থ কিছু লাগে না, হরিসেবা করতে এই লোকজন এসে দুটো খাওয়াতে হবে তো। আরে একটা করে এসে বাতাসা দিই আর এক বাটি করে খিচুড়ি প্রসাদ দিই, ওই জন্য পয়সা লাগে তো। সেই অর্থ প্রদান করেছে ভগবান, বলো রাধে রাধে। তারপরে কি কাম? দেখো নাতিপুতি হয়েছে, হয়েছে তো, ছেলে পুলে হয়েছে, এগুলো তো হয়েছে, একেবারে তো ইচ্ছে বঞ্চিত হয়নি তো। তাহলে এগুলো হয়েছে। আবার কি নাতিপুতি দেখেছে, এটা কি না নাতিপুতি তাদের বিয়ে দেখবে, গোবিন্দের ছেলে তাই দেখবে, বলো রাধে রাধে। আর কি? মোক্ষ। এবার কি? নাম করতে করতে তার ধামে চলে যাবে, বলো রাধে রাধে। ভগবানের কৃপা হলে এই চার ফল পুরাইয়া পায়। তাই ভগবানের কৃপার জন্য প্রার্থনা করছেন ধ্রুব মহারাজ। তাই তিনি শ্রী ভগবানের কৃপার জন্য লাভ করছেন, এই সবই সাধক লাভ করে। অতএব তুমি একান্ত মনে তারই আরাধনা করো। নারদ বুঝলেন যে উপযুক্ত শিষ্য সম্মুখে উপস্থিত। বুঝেছো? শিষ্য কাকে বলে? যে উপদেশ শুধু নেবে না, পালন করবে, সেই শিষ্য। গুরু তো সবাই। আমি গুরু হবো আপনার, তোমার গুরু হবো, তুমি তোমাকে মানোই না, গুরু গুরু আমি লাভটা কি হবে? হ্যাঁ, গায়ে মানে না, আপনি মোড়ল না, গায়ে কেউ মানে না। এদিকে বলছো আমি কিন্তু ওই গায়ের মোড়ল, তাই না? আমার নাম করবে, দেখবে অন্ধ মানুষ চিনি দেবে। অন্ধ বলছে বাবা আমি কানে শুনি না, চোখে তাকে চিনি না। তাই ওরকম মোড়ল হয়ে লাভ নেই। সংসারে কেউ কর্তা হয়ে না মা, সংসারের কর্তা মহাপ্রভু। হ্যাঁ, মহাপ্রভুকেই দাও, কেন প্রভুই একমাত্র এই সংসারের কর্তা, একমাত্র আমরা দাস। এক বাড়ি দেখেছি, গিয়ে বলছি মা গো এই বাড়ির কর্তাকে, তুমি না তোমার বর? বলছে ওইসব বুঝি না, আমি সংসার চালাই, জানে ও কিছু খেয়াল করে না, আমি সব কিছু করি। প্রতিদিন অফিস যাওয়ার সময় 100 টাকা করে তেল ভরা জন্য নিয়ে যায়। ও তো ওরকম করে, রামকৃষ্ণ সব পড়াশোনা করেছে তো, ও খুব ভালো, বিড়ি পর্যন্ত খায় না, কোনো নেশা নেশা নাই। কি বুঝলে? সংসারটা কি কিসের সংসার? গোবিন্দ সংসার না। আর ওই এক বাড়িতে পুজো করতে গেছি, পুজো করে উঠেছি, তাই দিয়ে দেখেছি অনেক গোপাল, ওই পারে ওই গোদাদের বাড়ির ওখানে, বাড়িটার নাম গোপাল বাড়ি। সবাই বলছে গোপালের ইচ্ছা। আমাকে এত লোক প্রণাম করে, ওদের বাড়ি যা ছিল সবাই প্রণাম করছে, শুধু প্রণাম না প্রণামই দিচ্ছে। কেন প্রণামী পেয়েছি বলছি না, আমার গা শিউরে উঠে গেছে, সবার গলায় তুলসী মালা। আর সবাই বলছে গোপালের ইচ্ছায় তোমাকে দিচ্ছি, ঠাকুমশাই নাও, গোপালের ইচ্ছায় তোমাকে ঠাকুমশাই দিচ্ছি, কিছু নাও, যদি সাধ্য দেয় তোমাকে আরো হারো ঘুরিয়ে দেবো, বোঝো। পরে বেরিয়ে শুনলাম কি আমার তো ভাব চড়ে গেছে, কোথায় জুতো পরবো আর কি করবো বুঝতে পারছি না। তারপরে একটু নিচে নামলে একটু দাঁড়ালাম, তারপরে একজন বলছে কি হয়েছে ঠাকুমশাই? আছে না, বাড়ি থেকে উপর থেকে পুজো করে নামলাম তো, কি জানি বাবা সরস্বতী পুজো করতে গেছি, লাগে আধা ঘন্টা, খুব জোর বেশি হলো 1 ঘন্টার উপর পুজো করলাম। তাকিয়ে দেখি চারিদিকে গোপাল, আর লোকগুলো বেশ ভক্তমতী, সবার গলায় তুলসী মালা, প্রণাম করে আর বলে গোপালের ইচ্ছা তোমাকে ঠাকুমশাই কিছু দিলাম। বলছে বাড়িটার নাম গোপাল বাড়ি। রাধে রাধে। বলো এর ফ্যামিলি বোধহয় রামকৃষ্ণের সঙ্গে পড়াশোনা করেনি বোধহয় কেউ, কিন্তু বাড়িটা গোপাল বাড়ি, গোপালের ইচ্ছায় চলে। সত্যি সত্যি তাদের মনে ভাবও তাই। রাস্তায় একদিন ডেন্টিস্টে তাদের সাথে দেখা হয়েছিল, আমি দেখেই চিনেছি এই গোপাল বাড়ির লোক তো। আমি যে রাধে রাধে বলছে ঠাকুমশাই আপনাকে চিনতে পারলাম না। আমি চিনলেন কি করে? এখন এই প্যান্ট শার্ট পরা আছে, সবসময় তো আমি ওই ড্রেস পরি না, পুজোর ড্রেস পরি না, আমার সংসার আছে, বউ আছে, ছেলে আছে, আমার পেটের জন্য কিছু কাজকর্ম করতে হয়। আজকে আমার দাঁতের জন্য এসেছি ডেন্টিস্ট। বলছে আমরাও এসেছি।
চিনতে পেরেছো না? যাবে চিনতে তা বলছে গোবিন্দের ইচ্ছা এই চলছে, দাঁত নিয়ে টনটন করে এসেছি তুলবো। গোবিন্দ ইচ্ছা দাঁত টনটন করে তাই এসেছি। যদি গোবিন্দ ইচ্ছা ভালো হয় ভালো হবে না, কি সব গোবিন্দ ইচ্ছা পেয়েছে। এই হচ্ছে গোবিন্দ পরিবার। আর যে পরিবারে বলে তাকে জিজ্ঞাসা করেছি বাড়ি কর্তা কে, বলে আমি কর্তা। কর্তা কে? কর্তা হচ্ছে গোপাল। এটা মন মুখ এক করতে হবে। ওরকম নয় একজনের বাড়ি খুব জোরে হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, হ্যাঁ খুব ঝড় উঠেছে, আর ডাকছে, ভাঙা ঘর তো, বেড়ার ঘর, টিনের চাল, নড়ছে ঘর, হে ঠাকুর রাম কৃষ্ণ বাঁচাও, ঠাকুর রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ। বোঝা যাচ্ছে? ঘরের টিন নড়ছে, ঠাকুর তোমার ঘর তুমি রক্ষা করো, রক্ষা করো। খুব করে ছেলে পিলেরা সব খালা গেলা সব বাজাচ্ছে, রাম কৃষ্ণ তোমার ঘর রক্ষা করো, রক্ষা করো। করতে করতে এমন হাওয়া দিয়েছে ফুলের দিনের টিনের চাল তো উড়ে ধুম চলে গেছে। যা শালা তোমার ঘর চলে গেল, শালার ঘর চলে গেল, শালা ঘর এই দেখ। তাহলে কার ঘর? শালার ঘর। শালার ঘর চিরকালই ছিল, কেন শালা কিছু পয়সা দিয়েছিল, শ্বশুরবাড়ি কিছু পয়সা পেয়েছিল, তাই টিন লাগিয়েছিল। সবাইকে বলে বেড়াতো আমার শালা শ্বশুরবাড়ি কিছু পয়সা পেয়েছি তাই টিন লাগিয়েছে। শালার ঘর চিরকালই ছিল, কোনোদিনও গোপালের ঘর ছিল না, রামকৃষ্ণ ঘর কোনোদিনও ছিল না। যখন বিপদে পড়েছে তখন রামকৃষ্ণ তোমার ঘরে পৌঁছানো। এরকম ভক্ত হয়ে আশা করি কোনো ধূমের মতো পদ লাভ করতে পারবে না। চাইলে কি চাইতে হবে? আমার অনন্ত কোটি বংশ যেন কোনো ভাত কাপড়ের অভাব না হয়। ঈশ্বরিক পাটনির গল্প, ঈশ্বর পাটনির গল্প জানো তো? পড়াশোনা করেছো তো? সেই নৌকা বাইছে একটা কি বলে মাঝি, বলছে মা আমি চিন্তা করেছি তুমি আর অন্য কেউ নাও, তুমি সেই দেবী। তুমি পা দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকা সোনার হয়ে গেছে, সোনার হয়ে গেছে, ফুটো নৌকো জলে ভাসছে, আমার হাতের বইটাও এত চকচক করছে, গা কেমন রোমাঞ্চিত হচ্ছে। মা তুমি সাধারণ মহিলা নও, পরিচয় দাও, তোমার বাড়ি কোথায়, তোমার কে, তোমার কিছু অসুর শক্তি আছে। কিন্তু উনি যে ভগবতী সেটা বুঝতে পারছে না। হঠাৎ করে দেখে যে পা রাঙা পা, সুন্দর সুন্দর আলতা পা, বলছে মা এত সুন্দর পা, নিশ্চয়ই তুমি সাধারণ ঘরের না, নিশ্চয়ই উচ্চ ঘরের কোনো বড়লোক ঘরের বউ। তখন বলতে বলতে মা যখন পরিচয় দিয়েছে তার ভেতরে একটু নাড়া দিয়েছে, বলছে ঠিক আছে তুমি যা যে হও আমাকে এই বড় দিয়ে যাও, যাতে আমাদের পরিবার দুধে আর ভাতে যেন কোনোদিনও কষ্ট না হয়। বোঝো, দুধে ভাত মানে কতটাই ছেলে। আর কি চাইছে? আমি যেন নাতির সাথে সোনার থালায় ভাত খেতে পারি, সোনার পালঙ্কে বসে। আর কি চাই? আর অভাব থাকে? আর নৌকা চালাতে হয়? চাইলে এরম চাইতে হবে। ভাগবত শেখাচ্ছে, ধ্রুব বলছে আমি এমন পথ নেব যা আমার পূর্বপুরুষরা পর্যন্ত এই পথ লাভ করে। ধ্রুব যখন সাধনা করছেন, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, এক মনে যখন বলে যাচ্ছে, তখন স্বয়ং যার নাম করছে সে না আসে পারে। তাই শাস্ত্রে বলছে নাম আমার নামই এক। তোমার বাড়িতে গোপালের বিগ্রহ নেই আর ফটো নেই, যাটা ফটো ছিল তেলাচড়া তুমি খেয়ে নিলে। ও নারায়ণ তোমার পোকে খাইছে, নারায়ণের ফটো খেয়েছে। একজন বলছে ও নারায়ণ তোমার পোকে খাইছে, নারায়ণের পোকে খেয়ে নিয়েছে। আর গোপাল বিগ্রহ ঘরে নেই, ঠাকুর ঘরে আছে। আমার ঘরে কিছু না, এটা ভাঙার টকটা পোষ আর আমি আছি। কিন্তু আছে কে? নাম আছে। কোথায় নাম আছে? হৃদয়তে নাম আছে। কোথা থেকে প্রবেশ করেছে? এ কান্ন দিয়ে। কে প্রবেশ করে দিয়েছে? গুরু শলাকা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই একা একা ঘরে এক কোনায় বসে লাইটটাও কেটে গেছে, লাগাতে পারি না। গোবিন্দর ইচ্ছা হয়নি হয়তো, এটাই ভালো হয়েছে, এই ঘরে কেউ ঢুকবে না, অন্ধকার ঘর, ভালোই হয়েছে না?
আর বুড়ো হয়ে গেছি তো, ছেলেপিলেরা আমাকে এক কোণে রেখেছে, ভালোই হয়েছে। আমি একটুখানি এবার ওদের ফুট ধরি তো, ভালো হয়েছে। ঈশ্বর কৃপা করেছে, এইভাবে মনে করে ঘরে বসে যা জোটে তাই খাই, হরির নাম করে। কেন? নাম আর নামই এক। যেখানে নাম আছে সেখানে তিনি আছেন। তাই তিনি যখন ধ্রুব এক মনে ধ্যান করছেন, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। আর সঙ্গে সঙ্গে সেই শ্রী কমল লক্ষ্মীপতি আমার পরমাত্মা, পরম দয়াল মহাপ্রভু শ্রীকৃষ্ণ তখন তার ধ্যান। তিনি ধ্যান করেন কেন? তিনি ধ্যান করেন এই জন্য, সাধুদের মন দেখার জন্য। যারা তার নাম করে না তার দিকে তার ধ্যান নেই। সত্যি সত্যি বলছি, তোমাদের মায়েরই বলছি, যারা তার নাম করে না তার দিকে ভগবানের ধ্যান নেই, অত সময় নেই। তোমাকে যে ভালোবাসে তার বাড়িতে তুমি যাও, যে তোমাকে পছন্দ করে না তার বাড়িতে তুমি যাও না, তার কথা ভেবে টাইম নষ্ট করো। বরঞ্চ যে তোমাকে ভালোবাসে তার কথা ভেবে তুমি টাইম নষ্ট করো। এটাই মানুষের স্বভাব, এটাই হওয়া উচিত। ভগবানের দেওয়া সেই স্বভাব, আর কারণ নয়। ভগবানের স্বভাব তাই, যে তার নাম করে তার দিকে তিনি দর্শন দেয়, তার দিকে ধ্যান। যে নাম করে না তার দিকে যায়। ডাকতে হবে এমন ডাক যাতে থাকতে না পারে সেখানে বসে। আমার এই ছোট্ট কুটির ঘরেই যেন সে চলে আসে আমাকে নিতে। সেই দিন কবে? রাজা পরীক্ষিত গুনছেন, আর সুখদেব গোস্বামী ভগবত কথা বলছেন, ধ্রুব কথা আলোচনা হচ্ছে। আর রাজা পরীক্ষিত একান্ত মনে শুধু শুনছেন না, জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে যেখানে যত ছিল সাধু সন্তরা, সবাই মুনি ঋষিরা, দেব দেবীরা, সবাই সেই সুখদেব গোস্বামীর ভাগবত কথা শুনছে। কিন্তু প্রধান উপদেষ্টাকে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিতকে কেন্দ্র করে ভাগবত কথা হচ্ছে। যেমন আর এখানে উপদেষ্টাকে সুজনের মা, সুজনের মা আলোচনা করছেন যে আজকে ভাগবত কথা হবে, কিন্তু আমরা সেই সুফল তিনি শুনছেন না, আমরাও। তাই যেখানে দেখবে তোমার ভেতরে যখন হরি কথা মনে ভেতরে উদয় হচ্ছে, মনে করবে তোমার ভেতরে যখন হরি কথা উদয় হচ্ছে, তখন ওটাকে ধরার চেষ্টা করবে। হঠাৎ করে মনের ভেতরে তৈরি হয়েছে সেই সাতকালে কার কাছে 10 টাকা পেতুম, সেই কথা মনে উঠেছে, সঙ্গে সঙ্গে তার কথার জন্য চিন্তা করছে, হ্যাঁ 10 টাকা পেতুম, কি লোকটা রে বাবা ছেসরা 10 টাকা দিল না। ওই কথা চিন্তা না করে মনের ভেতরে হরি কথাও ওঠে, আহা কি সুন্দর সেদিন সুজনদের বাড়িতে ভাগবত কথা শুনলাম, আবার কবে হবে। এইবার ওই কথাটা ধরো, সঙ্গে সঙ্গে সে সাধুর বাড়িতে যাও, বা সাধুর বাড়িতে যারা যায় তার কাছে বলো, কি গো রন্টির মা, আবার কবে ওরকম ভাগবত কথা শোনা হবে গো। কেননা 10 টাকা কেন 1000 টাকা ওরকম হিসাব করলে অনেকের কাছেই পাবো, সেই চিন্তা করে লাভ কি। কেন পরীক্ষিতের মতো 7টা দিন সময়, কোন দিন চলে যাব। শাস্ত্রে বলছেন, গীতা মুখে ভগবান অর্জুনকে বলছেন, যে মৃত্যুর সময় আমার নাম করতে করতে মৃত্যুবরণ করে সে আমাকেই প্রাপ্ত হয়। কিন্তু আমার তো সেই অভ্যাস যোগ নেই, অভ্যাস যোগ করতে হবে। কি করতে হবে? লোক দেখানো মালা টেপা নয় মা, মনে মনে অজপা জপ করো। ঠাকুর অনুকূল চন্দ্রদেব একটা শিক্ষা দিয়ে গেছেন এই পৃথিবীতে, অজপা জপ। অজপা জপ শাস্ত্রে রয়েছে, মানুষ এর আগেও জানতো, কিন্তু অনেকেই পালন করতো না, এখনো অনেকে পালন করে না। তুমি অনেক অনেক বড় বড় সৎসঙ্গের সে প্রভুদের দেখবে, তারা সাংসারিক, তাদের ছেলে পেলে আছে, তাহলে দেখলে বোঝা যায় একটা সুন্দর চেহারা তার ভেতর দিয়ে উদ্ভাসিত হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্রের এরকম কিছু শিষ্য এখনো পৃথিবীতে তারা বিচরণ করে, তাদের কাছে আমরা যাই না। তারা অজপা জপ করে, তাদের কিন্তু কোনো মালাও নেই, তাদের কোনো পোশাকও নেই। কি করে বুঝবে সে সাধু?
বেল বেল পোশাক পরেছে, সাদা পাঞ্জাবি পরেছে, এরকম টাইপের ড্রেস পরে, সাদা পাঞ্জাবি পাঞ্জাব পরেছে, কি করে বুঝবে সাধু? এ তো মালা নাই, জপ করে না, তাহলে অনুকূলচরণ ঠাকুরের শিষ্যদের কি করে বুঝবে এরা সাধু কিনা? এখানেই বলছে এই অজপা জপ করো, ঠাকুর তোমার মনের অজপা জপ জানতে চাইছে, কতটা মালা নিয়ে লোকে দেখাচ্ছ সেটা নয়। তুমি রান্না করছো কার জন্য? ছেলের জন্য, শাশুড়ির জন্য, বরের জন্য, কিন্তু মনে মনে যেন হরে কৃষ্ণ চলে, প্রতিটা খুন্তির নাড়াতে যেন হরে কৃষ্ণ চলে। আবার এদিকেও ধ্যান রাখতে হবে, নুন দিয়েছি তো, না তো এরা ছাড়বে না, বলবে বড় হরে কৃষ্ণ করে, এদিকে রান্না সংসারে ধ্যান নেই, এদিকেও করতে হবে। খুব টাফ, খুব কঠিন কাজ, কিন্তু এটাকে সহজ করতে গেলে পড়ে যায়। যেমন আমরা সহজ করে যেমন মোবাইল দেখতে বসে যাই, হ্যালো বন্ধুরা দেখো আমরা কি সুন্দর রান্না করছি, আজকে রান্নার রেসিপি দেখো, লোকে যেমন দেখায় মনটা চঞ্চল হয়, ব্যাকুলতা হয়, ঠিক অভ্যাস যোগটা করতে হবে। আরে আজকে তো আমি অনেক অনেক সময় এমন অতিবাহিত গেছে তার নাম করিনি, এই সময় যদি মরে যেতাম সারা আবার সুযোগ পেয়েছি, না না আর হ্যালো বন্ধুরা এই দেখো রান্না করছি না করে হরে কৃষ্ণ করো। তাই মহারাজ ধ্রুব তখন এক মনে, তখন মহারাজ হয়নি, বালক ধ্রুব তখন এক মনে প্রভুর কথা চিন্তা করছেন। প্রভু সঙ্গে সঙ্গে চলে এসেছে, কেন তার নাম দিচ্ছে। এখানে যদি যে যার নাম আছে তাই নাম যদি দুবার ডাকে না, একবার শোনি, দুবার শোনি, তিনবার শোনি, চারবার শোনি, এত কথা হচ্ছে, সুজন সুজন, সুজন বলবে হ্যাঁ বন্ধু আমি আসছি, দাদা এতক্ষণ ভাগবত কথা হচ্ছিল। তাই ধ্রুব যখন ভগবানকে ডাকছে ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, বাসুদেব বলছে ধ্রুব আমি আসছি বাবা, আসছি আসছি আসছি। শঙ্খ চক্র গদা পদ্মে তার সামনে দাঁড়িয়ে বলছে ধ্রুব বাবা, ধ্রুব চোখ খোল, ভালো করে চেতনা আয়, দেহেতে আয়, দেহেতে আয়, দেহের মধ্যে সজ্ঞানে আয়, এই দেখ আমি এসেছি, যার নাম করছি আমি, আমি এই যে আমি ভগবান, এই আমি ভগবান, এই দেখ। ধ্রুব দেখছি সত্যি ভগবান, ধ্রুব সমস্ত কিছু ভুলে গেছে, কি চাইতে হবে, কেন ধ্যানে বসেছিল, এই কেন ধ্যানে বসেছিলাম আমি, কিসের আশা? আরে আমি তো ভগবান নাম করছিলাম, ভগবানই তো এসেছি। ভগবান বলছে ধ্রুব বর চাও, ও ভগবান আমি জানি না কি বর নিতে হবে। ভগবান ধ্রুবকে বলছে ধ্রুব বর নাও, সেই অংশটুকু পড়ি আমরা। এবার এখানে বলছেন বহু বছর রাজ্য শাসন এবং ভোগ করার পর সময় আগত হলে ধ্রুব নিজের গুরুত্বকে সিংহাসনে বসিয়ে জগতের সবকিছু অনিত্য ও এই ভাবনা দৃঢ় করে বদ্রিকা আশ্রমে চলে গেলেন। ধ্রুব কি করলেন? ভগবানকে বললেন ভগবান আমার আর কিছুর চাওয়ার নেই, আরে ভুলেও গিয়েছি, তোমার আশীর্বাদে আমার মনে পড়ছে হ্যাঁ বিমাতা আমাকে এরকম তিরস্কার করে দিল, কিন্তু প্রভু ও দরকার নেই, ও দরকার নেই, ওটা আমার মোহ ছিল, ওটা আমার মোহ ছিল, বাবার কোলে উঠবো, বাবার আদর খাবো, সিংহাসনে বসবো, কিন্তু প্রভু তুমি আমাকে এমন বর দাও, আমাকে তুমি যেখানেই রাখো না কেন সেখানে যেন আমি থেকে তোমার পাদপদ্ম কখনো ভুলে না যায়, আর আমার জন্য এমন একটা লোক করে দাও। কেন ধ্রুব একটা আলাদা লোক চাইছে? কেন? অনেকে আমরা একটা আলাদা একা একা থাকতে চাই, এত সংসারে নিজের আপন জনের মধ্যে তাও যেন 10টা মিনিট একা থাকলে ভালো হয়, এই 10 মিনিট একা ভালো আছে, এতক্ষণ ঠাকুর পুজো করছিলাম দরজা আটকে বেশ ভালো আছে, আজকে পুরী থেকে ঘুরে এসেছিলাম, পুরী থেকে ভালো আছে, এরকম মনে হয়।
তাই ধ্রুবরও ওরকম মনে হলো আমার এমন একটা লোক করে দাও যে লোকে গেলে পরে মানুষ আর কখনোই ভগবান থেকে আর অন্য কোনো দিকে মন আর ধাবিত হবে না, সেটার নাম ধ্রুবলোক। সেই লোকের নাম কি? ধ্রুবলোক। ওই জন্য আকাশে এখনো বলি ওই দেখো ধ্রুব তারা, সকল তারার থেকেও সেই তারাটিকে চেনা যায়, সেই তারাটার নাম হচ্ছিল ধ্রুব তারা। তাই ধ্রুবলোক থেকেও কেউ আমরা এই পৃথিবীতে এসেছি, তার প্রমাণ তারা হরি কথা ছাড়া অন্য কথা মুখে আনে না, হরি কথা ছাড়া অন্য কিছু ভালো লাগে না। সেই সব মানুষদের, সেসব মহাত্মাদের দেখলে বোঝা এরা ধ্রুবলোক। তাই আজ ভাগবত এখানে সমাপন করছি, অনেক রাত হয়ে গেছে, তোমরাও বাড়ি যাবে। তাই সংক্ষিপ্ত হরির নাম করে আর বেশিক্ষণ মনে মনে সেই হরির নাম চিন্তন করতে করতে এই সারা সপ্তাহ চলতে চলতে আমরা যেন প্রভুর পাদপদ্মে বিলীন হয়ে থাকি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
পোশাকটা দাও পোশাক না নিয়ে যাবে না না যারা যাবে পোশাক হ্যাঁ একটু হ্যাঁ কৃষ্ণ করো যেখানে যাবে ডরা দেবে ঘরে দিয়ে দাও